إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وقولوا للناس حسنا وقال النبي صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم সম্মানিত ভাইরা, একজন মুমিন, একজন মুসলিম যখন তার আচরণ হবে সুন্দর সবার সঙ্গে, তার আখলাক হবে ভালো, তিনি মুমিন হিসাবে, মুসলিম হিসাবে তত বেশি কোয়ালিটিফুল মুসলিম হতে পারবেন, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় মুসলিম হতে পারবেন, যত বেশি তার আখলাক সুন্দর হবে, তার চরিত্র সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, তার ব্যবহার ভালো হবে, তার প্রতি সকলে সন্তুষ্ট থাকবে। প্রিয় ভাইরা, আজকের পৃথিবীতে আখলাক এবং সুন্দর চরিত্রের আকাল চলছে, এটার খরা চলছে, এটার দুর্ভিক্ষ চলছে চতুর্দিকে। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যার যার নিজের আচার আচরণ, নিজের ব্যবহার, নিজের আখলাক, নিজের চরিত্র নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখতে পাবো যে যেরকম আখলাক একজন মুমিনের হওয়ার কথা, আসলে সেই আখলাকটুকু আমাদের মাঝে আজ নেই। এটি একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত বিশাল বড় দাগের একটি সংশোধনের জায়গা, একটা বিশাল বড় সংশোধনের জায়গা এটা, যে আমাদের আখলাক গুলোকে ঠিক করা দরকার, আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার গুলোকে সংশোধন করা দরকার। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সঙ্গে সুন্দর কথা বলো, ভালো কথা বলো, মানুষের সঙ্গে, ইমানদারের সঙ্গে নয়, তোমার চিন্তার লোকের সঙ্গে নয়, তোমার বিশ্বাসের লোকের সঙ্গে নয়, তোমার দলের লোকের সঙ্গে নয়, তোমার সংগঠনের লোকের সঙ্গে নয়, তোমার মনের মন মতো লোকের সঙ্গে নয়, বরং লিন্নাস, সকল মানুষের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি সুন্দর কথা বলো। নির্দেশ কার ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি ভাই বলতে পারি সকলের সঙ্গে, আমার কর্মস্থলে, বাইরে, বাসায়, বাসার বাইরে, পরিবারের কাছে, পরিবারের বাইরের লোকদের কাছে, আপনজনের কাছে, পরজনের কাছে, প্রিয়জনের কাছে, শত্রুদের কাছে, সবার সঙ্গে আমি কি সুন্দর আচরণ বা সুন্দর কথা বলতে পারি কিনা? প্রিয় ভাইয়া, আখলাক বা সুন্দর চরিত্র, সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটা দাগে 1, 2, 3 যে গুণগুলো ছিল তার ভিতরে একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, নিশ্চয়ই আপনি বিশাল মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রটা হলো মহান, আযীম। আরবি সম্পর্কে আমরা যারা টুকটাক জানি তারা বলতে পারবো যে আযীম এই শব্দটি সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আপনারা সচরাচর আরবিতে আযীম শব্দের ব্যবহার খুব কম দেখতে পাবেন। আমরা রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছে। আযীম, এটার মাহাত্ম্য, এটার বড়ত্ব কত বিশাল যে এটা সাধারণত সচরাচর যেখানে সেখানে খুচরা জায়গায় ব্যবহার হয় না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনার যে ব্যবহার, আপনার যে আখলাক, এটা কি হাসান বলেন না আল্লাহ, কোয়েস বলেন না আল্লাহ তাআলা, আল্লাহ কি বলেছেন? আযীম। চরিত্রের সর্বোচ্চ চড়ায় আসীন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আজকে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের আচার আচরণগুলো নিজেরা যার যারটা যদি আমরা দেখি, রেকর্ড করে যদি রাখা যায়, আপনি আপনার সারাদিনের আচরণ যদি ভিডিও রেকর্ড করে রাখেন, এরপর নিজেই দেখেন, তো আপনি লজ্জিত হবেন যে আমি এত দুশ্চরিত্রের মানুষ, এত ব্যবহার খারাপের মানুষ, অথচ মাশাআল্লাহ দাবিতে আমি খুব খাঁটি মুসলিম। প্রিয় ভাইরা, আমরা অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নেই না। অতএব প্রিয় ভাইরা, আজকের বিশেষ করে এই আখলাক এবং সুন্দর চরিত্রের যে আকাল চলছে, এর যে দুর্ভিক্ষ চলছে,
এরকম একটি সময় আমাদেরকে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে এবং আমাদের আখলাকগুলোর প্রতি দৃষ্টি দিতে হবে, নজর দিতে হবে। যদি আমরা আখিরাতে নাজাত চাই, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, যদি আমরা মুসলিম হিসেবে কোয়ালিটিফুল মুসলিম হতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানীর এক হাদিসে বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? সবচেয়ে প্রিয় মানুষ কে ভাই আল্লাহর কাছে? আপনারা বলেন দেখি। আর কোন উত্তর না, মানে ইন্ডিভিজুয়াল ভাবে না, নির্দিষ্ট ভাবে না, এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারা তা? হাসান গ্রুপ আইডিয়া করে বলে দিচ্ছে। দেখছি বিষয় যেহেতু এটা, অতএব বলে বিষয় ওখানেই যাবে। মাশাআল্লাহ, চালাক আছেন ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লোক হলো ওই লোক যে লোক সবার উপকারে আসে, যে লোকটা সব মানুষের কি করে? উপকারে আসে, কারণ ক্ষতি করে, কারণ ক্ষতি তার দ্বারা হয়, সবার পারলে উপকার করে। এখান থেকে কি বুঝলাম? ওই কথাই, উত্তম চরিত্রের মানুষ, যার ব্যবহারটা ভালো, সকলের উপকারে আসে, কারণ অপকারে আসে না, এই মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ভাইরা, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য দেখুন আমার আখলাককে সংশোধন করতে হবে। কি করতে হবে ভাই? আখলাককে সংশোধন করতে হবে। মাশাআল্লাহ, আমার আকীদা অনেক সহিহ, আমার আমলও মাশাআল্লাহ অনেক সহিহ, কিন্তু আখলাকটা আমার আবু জাহালের মতো, আখলাকটা আমার আবু লাহাবের মতো, আকীদাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি বলেন, এই ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে? এই হাদিসের আলোকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সর্বপ্রথম আকীদাকে যেরকম সহিহ করতে হবে, তার পাশাপাশি আমার আখলাককেও কি করতে হবে? সহিহ করতে হবে। আখলাক আপনি নেবেন কাফেরদের আর আকীদা নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিঃসন্দেহে প্রথমটা একটা ভালো করেছেন, কিন্তু আরেকটা খারাপের কারণে আপনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, সুনানে আবু দাউদে, তিরমিজিতেও আসছে হাদিসটি। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে ওয়েট হবে, সবচেয়ে ওজন হবে একটা আমলের। কি সেটা? উত্তম চরিত্র, উত্তম আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন ফিল মিজানি আথকালু মিন হুসনিল খুলুক, মানুষের উত্তম আচরণ, উত্তম ব্যবহার, এটার চাইতে অধিক ওয়েটফুল, ওজনে কোনো আমল মিজানের পাল্লা উঠবে না। যত আমল উঠান আপনি, দোয়া, জিকির, আজকার, দান, সদকা, সুন্দর আপনার সুন্দর সুন্দর কাজ কাম, যত আমল আছে এর ভিতরে মিজানের পাল্লায় সবচেয়ে ওজনই হবে যে আমলটি, সেটা হলো উত্তম চরিত্র। সেটা কি ভাই? উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আন আকসারি মা ইউদখিলুন নাসুল জান্নাহ, কোন জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে যেতে সহায়তা করবে? সবাই জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ সবাই জান্নাতের যাত্রী। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে কোন গাড়ি, কোন পরিবহন সবচেয়ে বেশি জান্নাতে যাবে সেটা জানা দরকার আছে না? সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বিষয়গুলো বা কোন কাজগুলো মানুষকে সবচেয়ে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। তিরমিজির হাদিস। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অপরাধ কর্ম ছাড়া, আর উত্তম আচরণ থাকা, এই দুটি বিষয় মানুষকে জান্নাতে যেতে সবচেয়ে বেশি সহায়তা করবে। মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে যাওয়া সহজ হবে মানুষের জন্য যাদের মধ্যে তাকওয়া আছে আর কি আছে? উত্তম চরিত্র আছে। একজন মানুষের তাকওয়া মাশাআল্লাহ ভালো, সে আল্লাহর হুকুম নষ্ট করে না, খুব ভালো কথা, কিন্তু তিনি মানুষের ব্যাপারে তার আচরণ কি নয়? প্রশংসনীয় নয়, উত্তম নয়, ভালো নয়। এই লোকের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের চরিত্রগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, ফুযাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ একজন অত্যন্ত স্বনামধন্য একজন তাবেঈ, তিনি বলেন, মান সাআ খুলুকুহু সাআ দীনুহু, যে ব্যক্তির আখলাক খারাপ, ব্যবহার খারাপ, তার দ্বীনও খারাপ, তার ধর্ম খারাপ, তার দিনদারিও খারাপ। সে যতই ভালো দিনদারি জাহির করুক না কেন, ব্যবহার খারাপ লোক যার,
যে লোকের ব্যবহার খারাপ তার দিনদারিটাও কি খারাপ। দিনদার হিসাবে সে কোনো ভালো দিনদার নয়, প্রশংসনীয় দিনদার নয়। প্রিয় ভাইরা, এখান থেকে মোটামুটি আমরা উত্তম চরিত্র বা আমাদের সুন্দর আখলাকের যে গুরুত্ব সেটা মোটামুটি আন্দাজ করতে পেরেছি। এবারে আমরা চলে যাই দ্বিতীয় আলোচনার দ্বিতীয় পর্বে। সেটা হলো আমরা সাধারণত যে মানুষগুলোর সঙ্গে প্রতিনিয়ত আমাদের মুখোমুখি হতে হয়, যাদের সঙ্গে আমাদের কাজ কারবার, তাদের সঙ্গে আমাদের আচরণ সংশোধন হওয়ার বিষয়টাকে স্পেশালি আনা দরকার। সবচেয়ে বেশি আমাদের সুন্দর আচরণের, সুন্দর ব্যবহারের হকদার কে? আমরা মানুষের সঙ্গে আচরণের কথা বলছি, আল্লাহর কথা। সবচাইতে সুন্দর ব্যবহারের হকদার কে ভাই? সবাই একমত? মাশাআল্লাহ, সবাই জানা আছে আলহামদুলিল্লাহ। জানা থাকলে কি হবে ভাই? সবচেয়ে দুর্ব্যবহার করা হয় যাদের সঙ্গে, তাদের নাম হলো মা বাবা। ঠিক না ঠিক ভাই? আল্লাহ তাআলা মাফ করে। এত ভয়াবহ একটা বিষয় ভাই, আল্লাহু আকবার। মা বাবা আল্লাহর পক্ষ থেকে এত বিশাল পরীক্ষা। অনেক ভালো ভালো মানুষ, অনেক ভালো ভালো আলেম, অনেক ভালো ভালো আমলদার মানুষ, অনেক ভালো ভালো দানবীর মানুষ, অনেক ভালো ভালো দিনদার মানুষ ওয়াল্লাহি কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে এই একটি জায়গায়। সেটা হলো কি? মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে গিয়ে তিনি ফেল মেরেছেন, এখানে তিনি পাস করতে পারেন। প্রিয় ভাইরা, মা বাবার বিষয় বলতে গেলে শুধু এই ইস্যুতে 2-4 ঘন্টা আলোচনা করা দরকার। এই জন্য আমরা খুব দীর্ঘ বলতে তো পারবো না, সে সুযোগ নাই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার অধিকারের বিষয়ে, তাদের সঙ্গে উত্তম আচরণ পেশ করার বিষয়ে আল্লাহ যে ভাষা ব্যবহার করেছেন, আমি তার 2টি ভাষা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন তোমার রব কাযা। আপনারা যারা কোরআন পড়েন আলহামদুলিল্লাহ জানবেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে ফরজ করেছেন, অবধারিত করেছেন, সে বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশের ভঙ্গি, স্টাইল হলো আমার রব্বুকুম, অথবা ইফআলু কাযা লা তাফআলু কাযা। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে তার নির্দেশ আমাদের প্রতি জারি করার সিস্টেম। সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সল্লু আকিমিস সালাহ, সল্লি। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত নির্দেশের ভাষা, সালাতের নির্দেশ জারি করার ভাষা। তোমরা সালাত আদায় করো, অর্ডার, নির্দেশ, ঠিক না? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, ভাষা, সোজা সাপটা কথা। এরপরে আসেন আপনি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা লোকদের প্রতি অবধারিত, ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে, মান ইসতাতা আলাইহি সাবিলা। ভাই, এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে ফরজ নির্দেশগুলো জারির ভাষা। মা বাবার প্রতি সদ্ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাটা লক্ষ্য করে। ওয়াকাযা রাব্বুক, তোমার রব ফয়সালা দিয়ে দিয়েছেন, অর্ডার ফরমান দিয়ে দিয়েছেন। কাযা, কাযা মানে কি ভাই? আমরা কাজী বলি না, মানে বিচারক। এই কাযা থেকে কাজী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাজমেন্ট, আল্লাহর বিচার, আল্লাহর ফরমান, আল্লাহর কাজী সুলভ অর্ডার, ফয়সালা হলো যে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে নিজের ভিতরে। এক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় কি করতে হবে ভাই? মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, ইহসান করতে হবে, মানে ভালো ব্যবহার করতে হবে। ভাই, এখান থেকে বোঝা যাচ্ছে যে মা বাবার প্রতি সদ্ব্যবহার করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের তাওহীদ, আল্লাহর প্রতি তাওহীদ প্রতিষ্ঠার পরেই দ্বিতীয় পজিশনে আল্লাহ তাআলা রেখেছেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করা। এবং শুধু রেখেছেন তা নয়, নির্দেশের ভাষা হলো অত্যন্ত আবেগময়। ওয়াকাযা রাব্বুক, তোমার রবের ফয়সালা, তোমার রব বিচার করে দিয়েছেন যে মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে হবে। আরেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন আরো আকর্ষণীয় ভঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষকে ওসিয়ত করেছি। ওসিয়ত, ওসিয়ত মানে কি ভাই? মানুষ জীবন সায়ান্নে যে উপদেশ দিয়ে থাকে এটাকে কি বলে? ওসিয়ত। এই ওসিয়ত, এই উপদেশটি একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। এই উপদেশটি মান্য করা উপদিষ্ট ব্যক্তির জন্য কর্তব্য হয়ে যায়, জরুরি হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি। কিসের ওসিয়ত? সে যেন তার মা বাবার প্রতি সুন্দর আচরণ করে। ও ভাই, আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দিয়েছি। তাহলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানটা তো আমরা বুঝতে পারছি যে এই বিষয়কে আল্লাহ তাআলা শুধু সাধারণ নির্দেশ, ইসলামের অন্য 10টা নির্দেশের মতো না, এই বিষয়টা আমাদের জন্য মান্য করা অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সেটাকে ওরকম গুরুত্ব দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক কথা বলেছেন। একটি কথা শুধু উল্লেখ করব, একটি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কথা সোজা, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ নাখোশ তো আল্লাহ নাখোশ। কথা সোজা। মা বাপরে নাখোশ করে তুমি আল্লাহরে খুশি করার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়লা, কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেললা, কোনো লাভ নেই। মা বাপকে খুশি করতে পেরেছো তো আল্লাহ খুশি, মা বাপকে নাখোশ করেছো তো আল্লাহ। এখন একটা এখানে জটিল অবস্থা দাঁড়ায়, আমি সে জায়গায় আসছি। আমাদের আজকের পরিবেশে মা বাবার সাথে আমরা যে সমস্যাগুলোতে মুখোমুখি হই, বিশেষ করে প্রবাসীরা যেসব অসুবিধাগুলো ফেস করি আমরা, এগুলোতে এসে আমরা কিভাবে মা বাবার সঙ্গে আমাদের আচরণ হবে, মা বাপ যে ভুলগুলো করে সেগুলোতে আমাদের ভূমিকাটা কি থাকবে, সে বিষয়ে আমি আসছি। তার আগে বলতে চাই, একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার মায়ের সঙ্গে ওনার আচরণটা কি ছিল সেখান থেকে একটু আইডিয়া নেওয়া যাবে, আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা ভূমিকা পাওয়া যাবে এখান থেকে। সেটা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা অমুসলিম ছিলেন, আমাদের জানি, তাই না? তো তিনি এই অমুসলিম মায়ের একটা অত্যাচার, একটা অবিচারের সময় তিনি কি ভূমিকা রেখেছিলেন, তার আচরণটা কি ছিল মায়ের সঙ্গে। তিনি যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ইসলাম গ্রহণ করেছিলেন, তার মা তাকে এর জন্য কি করতেন? রীতিমতো প্রহার করতেন, মারতেন। ছোট বাচ্চা ছেলে না, একটা বয়স্ক ছেলে, তাকে রীতিমতো প্রহার করতেন, শাসন করতেন। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি করছেন ভাই? কি করছেন বলেন? হ্যাঁ, আল্লাহ, কখনো মায়ের লাঠি ধরতে জানবেন। আমাদেরকে এই বয়সে মা যদি পিটতে আসে, মারতে আসে, হ্যাঁ, আমরা কয়জন মানুষ আছি পিঠ পেতে মাথা নিচু করে ছোটবেলার মতো করে সহ্য করতে পারবো? এই যোগ্যতা কয়জন আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মায়ের লাঠি ধরেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করেন। হেদায়েতের জন্য নবীর কাছে দোয়া চেয়েছেন, নিজে দোয়া করেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা তার মাকে হেদায়েত দিলেন। এরপরের ঘটনা শুনেন, আরো মজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আচরণ, তার আখলাক কেমন ছিল তার মায়ের সঙ্গে দেখুন। একবার তার মা তাকে ডাক দিয়েছেন, আবু হুরায়রা বা আব্দুর রহমান ওনার যে নাম ছিল, ওনাকে ডেকেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আলাব্বাইক, জি জি আম্মা। আমাদেরকে মা বাপ ডাকে নেওয়ার সময় জবাব দিয়েছেন। এই জবাবটা, আওয়াজটা একটু বড় হয়ে গেছে। মা যে যতটুকু আওয়াজে ডাক দিয়েছেন, ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ডাকের সাড়ার শব্দটা একটু তার চাইতে বেশি হয়ে গেছে। মা বলছেন, আবু হুরায়রা, ছেলে বলছে, হ্যাঁ কি? এরকম হয় না সময় আমাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলেন পয়সা করে নিয়ে, দুইটা কৃতদাস কিনলেন। দুইটা কৃতদাস কিনা মানে এই যুগে মনে করেন দুইটা গাড়ি কিনল, এত দামের জিনিস। দুইটা কৃতদাস কিনলেন, কিনে এই কৃতদাসকে স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন। কি জন্য? যে আমার গলার আওয়াজ মায়ের গলার আওয়াজের চাইতে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, জোরে হয়ে গেছে। এটা মায়ের অবাধ্যতা, এটা উকুকুল ওয়ালিদাইনের শামিল।
হুকুকুল ওয়ালিদাইন মিন আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা হলো মা বাবার অবাধ্যতা করা, মা বাবার নাফরমানি করা। আর তার ভিতরে আমার এই মায়ের আওয়াজের চাইতে যে আমার আওয়াজটা একটু জোরে হয়ে গেল, এটা মায়ের সঙ্গে যে আচরণ হওয়া দরকার সেটা হলো না। কেন আমার দ্বারা এই অন্যায়টা হলো, সেজন্য নিজের প্রতি নিজে পানিশমেন্ট দিচ্ছেন যে আমি তাহলে আমার টাকা থেকে 2টা গোলাম কিনে আজাদ করে দিলাম আল্লাহর রাস্তায়। নিজের প্রতি নিজের শাস্তি। মায়ের আওয়াজের চাইতে একটু জোরে আওয়াজ হয়েছে, চিন্তা করেন। এবার আমাদের অবস্থা আমাদের বাবা মার সাথে কি হয় সেটা আপনি মিলান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেমদের একজন অন্যতম। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে হুকুকুল ওয়ালিদাইন কাকে বলে। একজন মানুষ ন্যূনতম কোন লেভেলের আচরণ করলে সে মা বাবার অবাধ্যতার সীমানায় চলে যাবে, কি করলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ তার কাপড় ঝাড়ে, তার কাপড় জামা কাপড় ঝাড়ে পরিষ্কারের জন্য, ধুলাটুলা দূর করার জন্য, আর মা বাপ আশপাশে থাকেন এবং তার জামার ধুলো মা বাপের গায়ে গিয়ে পড়ে, তাহলে এই লোকটি মা বাপের অবাধ্য। শিরকের পরে যেটা সবচেয়ে বড় অপরাধ, সেই অপরাধের অপরাধী হয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তির জামার ধুলো সে ঝাড়ার কারণে গিয়ে মা অথবা বাবার গায়ে গিয়ে পড়ছে। ভাই আর বলবো না, এখানে আমরা দাঁড়িয়ে যাই, স্টপ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার মায়ের প্রতি তার আচরণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মায়ের এবং বাবার প্রতি বশ্যতা, তাদের প্রতি সুন্দর আচরণ, এবং তার বিপরীতে তাদের অবাধ্যতা কখন হবে, এতটুকু করলেই আপনি অবাধ্যদের কাতারে চলে যাবেন, আপনি কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেলেন। তাহলে আমরা এবার সারাদিন আমাদের মা বাবার সাথে যে আচরণগুলো করি সেগুলোকে আমরা এবার একটু মিলাই। প্রিয় ভাইরা, এখন আপনাদের প্রশ্নে আসি যে আসলে তো আমাদের মা বাবারা এমন কিছু আচরণ করে বসে যে মা বাবার সাথে ধৈর্য ধরা খুব কঠিন, বিশেষ করে বিয়ে শাদীর পরে। এটা কঠিন একটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে আমাদের মতো গরিব দেশের মানুষ, অভাব অনটন, বাপের অনটন, মার অনটন, আমাদের অনটন, এই দেশে আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো এত বেশি না। কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক অনটনের কারণে এবং আমাদের কালচারাল সমস্যার কারণে আমরা মা বাপরা এমন কিছু কাজ করে বসেন যে আমরা সন্তানরা ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। যেমন কথার কথা, আপনার স্ত্রীর প্রতি অবিচার শুরু করেছে, এই সমস্যাটা আছে কি নাই আমাদের সমাজে? এখন আমরা কি করবো এই মুহূর্তে বলেন? আপনার মা বাবা আপনার স্ত্রীর প্রতি অবিচার করছে, জুলুম করছে বিভিন্ন ভাবে, নানা ভাবে, আমরা কি করবো বলেন? প্রশ্ন। এতক্ষণ আপনারা যে মা বাবের প্রতি সদ্ব্যবহার করার বিষয়ে কোরআন সুন্নাহর যে নির্দেশনা শুনলেন, তার আলোকে সমাধানটা কি বলেন? মা বাপ অবিচার করছেন, আমার স্ত্রীর প্রতি অবিচার করছেন, আমার বোনের পক্ষ নিয়ে আমার স্ত্রীর বিপক্ষ নিয়ে সরাসরি অবিচার করছেন, একেবারে আসলে অবিচার করছেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আমরা কি করবো বলেন? বাপ মারে বুঝাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর কোন আইডিয়া? আল্লাহর কাছে দোয়া করবেন, আর মা বাপকে সাইজ করবেন না, পয়সা দেওয়া বন্ধ করবেন না, ধমক দিবেন না। হ্যাঁ, এই যে বুঝাইতে বলছেন, বুঝানোর ভাষা কি হবে ভাই? এগুলো ওয়াজ করা খুব সোজা, ওয়াল্লাহিল আযীম। এই ইস্যুটা বিশেষ করে ওয়াজ করা অনেক সোজা। আপনার বসা দিলে আপনি মাশাআল্লাহ 10 মিনিট বলতে পারবেন, আমল করা অত্যন্ত কঠিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাই, আমাদের সমাজে, আমাদের দেশে বিশেষ করে এই মা বাবার ইস্যুতে, বিশেষ করে বিবাহের পরে, আমার তো মনে হয় যে 100 ভিতরে 99টা মানে পরিবারের এই সমস্যাটা আছে। এই সমস্যা আমরা সকলে জর্জরিত যে মা বাপ হয় আমার স্ত্রীর প্রতি অবিচার করছে অথবা আমার প্রতি অবিচার করছে। আমি পয়সা পাঠালাম সারা জীবন, মা বাপ জমি কিনলেন তাদের নামে, এবার ভাই সবগুলা বসে বসে থেকে জায়গার মালিক ভাগ, আমি বুড়ো বয়সে বিদেশ থেকে গেলাম, আমার কিছুই নেই। এই সমস্যা হয় কি হয় না? এরপরে আসেন, আমি পয়সা দিয়ে মা বাপকে খাওয়ার জন্য, চলার জন্য,
ওনারা ওই পয়সায় বোনকে দিয়ে দেয়, ভাগ্নিদেরকে দিয়ে দেয়, ভাতিজা বা ছোট ভাই দিয়ে দেয়, অন্যদেরকে দিয়ে দেয়, আর মাস শেষে বলে টাকা নেই। এই সমস্যা হয় কি হয় না? মানে এটা হলো আমাদের সবার মানে একবার কমন সমস্যা। এরপরে আসেন, আমার স্ত্রী কাজ করতে করতে শেষ হয়ে যায়, এরপরে মা বাবা বলে কি ও কিছুই করে। আমার বোন চুপচাপ বসে থাকে, তারপর আমার মা বলে যে না ও ভালো আর তোমার বউ খারাপ। এই সমস্যাগুলো আমাদের হয় কি হয়? একটা একটা করে বলি। প্রথম কথা হলো, আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন, জমি আপনার বাবা-মার নামে হচ্ছে। এখন আপনার আব্বা মারা যাওয়ার পরে ভাগ সব ভাই বোনরা পাচ্ছে, ঠিক না? এখানে দোষটা কার আসলে? মা বাবার না আপনার? শিওর? কিভাবে দোষ আপনার? হ্যাঁ, হলো না তো, বলেন দেখি। সবাই একমত? দোষটা হইতে পারে, মা বাবা তো দোষের ঊর্ধ্বে না, তাদের তো দোষ হতে পারে। তাদের দোষ হলে আমরা কি করবো সেটা বড় বিষয়, কিন্তু এখানে দোষটা কার? যে আমি টাকা পাঠালাম, আপনি সব জন ওনার নামে কিনলেন, দোষটা কার? দোষটা আপনার, দোষটা আমাদের। কিরকম দোষ আমি বলি। আমাদের দেশের মানুষ কোরআন সুন্নাহর দৃষ্টিতে অ্যাকাউন্টেবিলিটিটা বুঝতে চাই না। আমরা অ্যাকাউন্টেবিলিটি বুঝতে পারছি, হিসাব নিকাশ, যার যার হিসাব নিকাশ তার তার হবে, এগুলো ইসলামের নির্দেশ। আমার হিসাব আলাদা, আমার স্ত্রীর হিসাব আলাদা, মায়ের হিসাব আলাদা, বাপের হিসাব আলাদা, ছেলের অ্যাকাউন্ট আলাদা, মেয়ের অ্যাকাউন্ট আলাদা, প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা আলাদা হবে। আমাদের স্ত্রীকে যদি বলা হয় যে এটা তোমার মহারণার টাকা রাখো, তো স্ত্রী বলে আমি কি করবো, কোথায় কি করবো, তুমি ছাড়া আমার জীবনের আবার কোন আলাদা কোন পার্ট আছে নাকি, এটাকে আমি কি করবো, তোমার কাছেই রাখো। এই যে ভালো সাজা, এখান থেকেই সমস্যা শুরু। বাবা কোন সন্তানকে, আমি জীবনে বহু প্রবাসী এই কথা যখন বলেছি, ভাই আপনি যখন কামাই করছেন, মা বাবার যে পাওনা সেটা দেন, আর আপনি আলাদা আপনার সম্পদ গড়েন। শরীয়ত যতটুকু আপনাকে অনুমতি দিচ্ছে, জুলুম করে না। তখন বলে যে সে এটা কি বললেন আপনি, এটা কথা হলো, আমার মা বাপ বেঁচে আছেন, বলেন কি সব আমি আব্বার কাছে দেব। আমি চাক্ষুষ প্রমাণ, খুব বেশি দিন যায় নাই, কিছুদিন পরে সেই লোককে অভিযোগ করতে দেখা গেছে সে দেশে চলে গেছে, পরে ছেলেটা ঢাকায় আছে এখনো, তার কথা আমি ইন্ডিকেট করছি। বলে যে সে বিশ্বাস করেন 10 টাকার একটা নোটও আমাকে দেয় না, আমার আমি এখন রাস্তার ভিখারি। তাই বললাম যে আপনাকে কি বলছিলাম, বলে যে সে বুঝতে পারে। আমরা এই জিনিসটা বিশেষ করে আমাদের বাংলাদেশের সোসাইটিতে আমরা এটা বুঝতে চাই না। প্রত্যেকের অ্যাকাউন্ট থাকবে আলাদা। আপনি এখানে প্রবাসে কামাই করছেন, মা বাবার সুন্দরভাবে চলার জন্য যা দরকার সেটা আপনি দিবেন, আর আপনার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি আলাদা পৃথক সম্পদ গড়বেন। আমি কি বুঝাতে পারছি? এখন সমস্যা হলো, মা বাপ শুনলে তো নাখোশ হয়ে যাবে, তো আরেক জটিল সমস্যা। মা বাপ যদি শুনতে পারে যে ছেলে আমার তলে তলে শ্বশুর বাড়ি এলাকায় জমি কিনছে, তাহলে মা বাপ নাখোশ হবে কি হবে না? এটা একটা জটিল সমস্যা। সমাধান কি? সমাধান রাস্তা হলো গোপন রাখতে। মা বাপকে কষ্ট যতটুকু না দিয়ে পারা যায়, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, অতএব গোপন রাখবেন। গোপন রাখার জন্য যা করা দরকার তা করবে। আমি কি বুঝতে পারছি? গোপন রাখার কোন ব্যবস্থা নাই, আছে। এমন ভাবে করবেন যাতে মা বাপ না জানে, কথা বুঝতে পারছি? অথবা মা বাপ এখন এই মুহূর্তে করলে জেনে যাবেন, তাহলে পরে করেন, অপেক্ষা করেন। কিন্তু আপনি সব দিয়ে দিবেন, এরপরে দিয়ে দেওয়ার পরে মা বাপ তাদের অজ্ঞানতার কারণে হোক, ইসলামের জ্ঞান কম থাকার কারণে হোক, তারা ওইটাকে সব সন্তানের অংশ মনে করে সবাইকে ভাগ করে দিবে, আপনার সম্পদটা অবিচার করবে। শুরুটা তো আপনি করেছেন, পথটা তো আপনি খুলে দিয়েছেন, এটা অন্যায়। আমরা অনেকে একটা হাদিস ভুল বুঝি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের। এই হাদিস থেকে অনেক সময় আমরা অনেকে এই ব্যাখ্যা করি যে তার মানে হলো আমার যত সম্পদ আছে এগুলো সব আমার বাপের। না ভাই, এর মানে হলো আপনার এবং আপনার সম্পত্তি থেকে আপনার বাবা যতটুকু প্রয়োজন তার চলার জন্য সেটুকু নেওয়ার অধিকার তার আছে। আপনার অনুমতির প্রয়োজন নেই, তার বাইরে তিনি নিতে পারেন। তার যতটুকু প্রয়োজন চলার জন্য, তিনি যদি চলতে পারেন না কোনো বইতে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সব সম্পদ বাবাকে দিয়ে দেওয়া এটা কি না জরুরি না? এটা ভুল বুঝি আমরা। এখান থেকে সমস্যার সূত্রপাত। যাই একটা সমস্যা গেল যে আমরা জমি জমা করতে গেলে মা বাপ সেটা কি করেন, অন্যান্য ভাই বোনদেরকে ভাগ করে দেন, এটা একটা সমস্যা। নাম্বার 2,
স্ত্রীর সমস্যা, এটা আরো জটিল, এটা আরো জটিল। তার আগে চলে আসি অর্থনৈতিক আরেকটা সমস্যা, এটা হলো যে আমি পয়সা দিয়ে মা বাপকে, উনি সব দিয়ে দেয় বোনদেরকে। এই অভিযোগটা ভাই কি বলেন, আপনাদের আছে কি? হ্যাঁ, আমি তো আমার ব্যক্তিগতভাবে আমি নিজেই সমস্যা মানে আক্রান্ত। এটার ঔষধটা কি ভাই? এটার ঔষধ হলো, এটার দোষটা আমাদের, মা বাবার না। কিভাবে আমি বলি ভাই, আমি মা বাপকে দেওয়ার দায়িত্ব দিয়েছি, এখন উনি আমার অভিভাবক হিসাবে উনি যদি কালাচরণে দিয়ে আর সন্তুষ্ট থাকেন, তাহলে এটা কিন্তু আমার কোনো সে থাকা উচিত না। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, আপনি না নিজে না খায় ওরে দেন, এই করেন সে করেন, আমার দেখার দরকার নেই। উনি যদি ফালাই দিয়াও খুশি থাকে, আমার তো কিছু করার না। সমস্যা আরেকটা জায়গা, উনি তাকে দিয়ে মাসের 15 দিন চাইতে না বলে বাবা শেষ, আসলে তো দিয়ে দিছে মেয়ের। এক্ষেত্রে করণীয় কি? দেখুন, মা বাপকে চলার জন্য আমি পয়সা যেটুকু দেওয়া দিয়েছি, তাদের মাসে 10,000 20,000 করে চিকিৎসা খাওয়া দাওয়া খুব সুন্দর ভাবে চলে যায়, এটা আমি দিয়েছি। দেওয়ার পরেও যদি কি হয়, উনি এটাকে ডানে বামে খরচ করে আমার চায়, তাহলে শরীয়ত আমাকে আর বাধ্য করে না দ্বিতীয়বার দিতে। তখন আপনি এবার কান্নাকাটি শুরু করেন। পলিসি হলো কি? কান্নাকাটি। কান্নাকাটি বুঝছেন কি? কি করবো, কি অবস্থা, কষ্টে যাচ্ছে দিন, আব্বা কিছু বলবো, আরে আচ্ছা থাক দেখি কি করা যায়, দোয়া করেন, আমি তো আর কি করি। মিথ্যা কথা বলবেন না, আমি মিথ্যা বলতে বলছি না, সত্যের মধ্যে থেকে কান্নাকাটি শুরু করবেন। তারপরেও এটা বলতে পারবেন না আপনারা টাকা দিলাম 15 দিন যাতে টাকা কি করছেন আমি সব জানি, আপনি কি করছেন। আমরা এরকম করি না বেশিরভাগ লোক। ওয়াল্লাহি হারাম, হারাম। মা বাবার সামনে মাথা উঁচু করবে না। মা বাবার সামনে কি হবে না? মাথা উঁচু হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হারামে তওয়াফ করছেন মক্কায়, এক লোক তার মাকে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে, বুড়ি মাকে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে। ভাই, নিজে 7 চক্কর দেওয়া, এখনকার যুগে তো আপনি এসি বাসে যায়, বিমানে যায় তওয়াফ করতেছেন। সে যুগের কথা চিন্তা করেন, শত শত কিলোমিটার দূর পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, মরুভূমির এই শীত গ্রীষ্ম উপেক্ষা করে মক্কা আসছেন, আসতেই তো লাইফ শেষ। এরপরে তওয়াফ কত কষ্টের কাজ, 7টা চক্কর দেওয়া, তারপরে আবার একজন বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে তওয়াফ করা, কত কষ্টের কাজ না? লোকটা এরকম তওয়াফ করার পরে তার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিল যে আমি বোধহয় আমার মায়ের হকটা কি করতে পারছি, আদায় করতে পারছি। ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে মারা তওয়াফ করে দিছি নিজে কাঁধে নিয়ে, টলে ধরে না, তাহলে তো মনে হয় কিছু একটা করছি। সঙ্গে সঙ্গে ওনার নজরে পড়লো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। দেখে বললেন যে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন যে, বলুন তো আমি এই যে আমার মায়ের যেভাবে তওয়াফ করছি আপনি দেখতে পারতেছেন, আমি কি আমার মায়ের হকটা আদায় করতে পারছি? কি বলেন আপনি, আপনার কি মন্তব্য? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। তিনি বলেন যে, তুমি লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো না। এই যে 7 চক্কর দিলা, কাঁধে করে এত কষ্ট করে আনলা, কাঁধে করে করাই দিছো, তুমি শেষ হয়ে যাচ্ছ। ওয়াল্লাহি, তুমি, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময়, জন্মদানের সময় যে কষ্ট স্বীকার করেছেন, তার একটি কষ্টের সমানও তুমি এখনো করতে পারবে না। ভাই, কি জিনিস দেখছেন? মা বাপ জিনিসটা কি? জীবনের তরে মা বাবার সামনে মাথা উঁচু করা যাবে না, চোখ বড় হবে না, আওয়াজ বড় হতে পারবে না, আওয়াজ বড় হবে না। আবু হুরায়রার ঘটনা মনে করেন, একটু জোরে জবাব দিয়েছেন, জি মা, খারাপ কিছু বলেন নাই, সাথে সাথে 2টা গোলাম আজাদ করে আসছেন, যে আমি এত বড় অন্যায় করছি, এই পাপের কাফারা দিয়ে আসতেছি। ও ভাই, জোরে শব্দ দেওয়া যাবে না। ওনারা 15 দিন পরে টাকা শেষ হয়ে গেছে বলতেছে, খালাস, আপনি বলেন, কান্নাকাটি করেন, আপনার অভাব প্রকাশ করেন, যদি আপনি দেখেন যে ওনারা চালাকি করতেছে, কিন্তু আপনি কি করতে পারবেন না? উঁচু গলায় কথা বলতে পারবেন না, গলা উঁচু হতে পারবে না। এমন একটা জিনিস ভাই, এই পরীক্ষা মানুষ যে, ওয়াল্লাহি বেশিরভাগ মানুষ, কত বড় বড় শেখ আলেম, ওয়াল্লাহি এই পরীক্ষায় ফেল হয়ে যায়, মা বাবার কাছে এসে ফেল হয়ে যায়, এখানে এসে নিজেকে ঠিক রাখতে পারে। এক ভাই সুইজারল্যান্ড থেকে কয়েকদিন আগে ফোন দিয়েছেন আমাকে, বলেন যে শেখ, জটিল সমস্যা কি, মা বাপকে প্রচুর পরিমাণ দিই, কোনো টানাটাই নেই তাদের, তারা চলে, তাদের চাহিদার পরে একটার পর একটা হইতে 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 এখন চাহিদা হচ্ছে আমার একটা বোনকে বিল্ডিং করে দিতে হবে।
ওর হাজবেন্ড সরকারি চাকরি করে, ভালো বেতন পায়, কিন্তু আমি তাকে একটা বিল্ডিং করে দেব। বলেন তো দেখি, বিল্ডিং করে দেওয়া এটা কি কোনো জরুরি কাজ? এটা কি বেঁচে থাকার জন্য কোনো অপরিহার্য কিছু? মা বাপরে তো বিল্ডিং করে দেওয়া আমার জোর ফরজ হয় না, সেখানে বন্ডে করে দিতে হবে মায়ের আবদার। বলেন এটা আপনার কি করা উচিত? বলেন, আপনি যদি সামর্থ্য থাকে মা বাপকে খুশি করার জন্য আমি যা মনে চা করবো, করেন, আলহামদুলিল্লাহ, সেটা ভালো। যদি সেটা না পারেন তাহলে কি করবেন? হ্যাঁ, এই পলিসি আগেরটা, মাশাআল্লাহ ধরতে পেরেছেন। মানে কান্নাকাটি, কান্নাকাটি, বুঝছেন তো? আমা কি করবো কি না করবো, শুনেন, মা বাপের একটা নেচার বলি আপনাদেরকে। আপনারা অনেক সময় লক্ষ্য করেন, আপনি সারা জীবন খাওয়াইছেন পড়াইছেন, টান হলো ছোট ছেলের দিকে, ঠিক না? আল্লাহ, এই সমস্যাটা আমাদের দেশে একটা কমন সমস্যা। আচরণ কি হবে তখন বলেন তো? তখন কি হইতে হবে? দেখুন, কান্নাকাটি। মা বাবার একটা নেচার বলি ভাই, জন্মগত ভাবে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ এখানে মা বাপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের বোনরা যারা আছেন এখানে তারা অনেকেই মা হয়ে গেছেন। দেখুন, মা বাপ যখন নিশ্চিত হতে পারেন যে আমার এই সন্তানটা কষ্টে আছে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক, এই সন্তানটা আমার কষ্টে আছে, যদি মা বাপ বুঝতে পারে, তখন কি হয়? তার প্রতি তার দুর্বলতা এসে যায়, কারণ তিনি মা, কারণ তিনি বাবা। যে সন্তানটা একটু ভালো থাকে তার প্রতি অতটা দুর্বলতা থাকে না। এখন আপনি যদি হিংসা করেন যে আমার ভাইয়ের প্রতি এতটা আনে কেন, তাহলে আপনি বুঝবেন যে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার মায়ের দৃষ্টিতে ভালো রেখেছে। বাস্তব যাই হোক, আপনার মায়ের দৃষ্টিতে আপনি কি আছেন? সুখে আছেন, এবং আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছে। অতএব কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করতে হবে। প্রিয় ভাইরা, তাহলে এই যে লেনদেনের বিষয়টা আমরা মোটামুটি পরিষ্কার তো, যে আমি দিতে পারলে দেব, দিতে না পারলে কান্নাকাটি করব। বুঝতে পারছেন? কান্নাকাটি যদি করতে অভ্যাস না থাকে, ট্রেনিং নেন। কিছু কিছু জায়গায় অভিনয় করতে হয় ভাই। বউয়ের সাথে অভিনয় করতে পারেন মাশাআল্লাহ, মা বাবার সাথে করতে পারেন না? কি ভাই, বুঝতে পারছেন কথা? অনেক লোক আছে মা বাপকে দেয় আবার ব্যবহার খারাপ করে, এই লোকের সংখ্যাই বেশি। দেয় আবার কি করে? আরেকটা লোক ফরজ দেওয়া যেটুক, না দিলে নয়, মা বাবার বাঁচা চলার জন্য, ওষুধ বুড়ি খাওয়া থাকার জন্য শুধু দেয়, অতিরিক্ত কিছু দেয় না। ঘর করে দেয় না, বাড়ি করে দেয় না, মায়ের চাহিদা মিটায় না, বোনরে দেয় না, ভাইরে দেয় না, মায়ের অন্য কোনো, মা বাবার অন্য কোনো চাহিদা মিটায় না, তাদের প্রয়োজনীয়টুকু দেয় শুধু। কিন্তু মা বাবার সাথে ব্যবহার কি করে না? খারাপ করে না। কোনো কিছু দেওয়ার অপশন আসলে মুখে তালা মেরে দেখে। আমি বহুমানও দেখছি, বাবা তোর এই বোনটার স্বামীর একটু বিদেশ নেওয়া দরকার, একটা বিষয় দেওয়া দরকার, এখন তুই একটু দেখ। তো কি করে? মুখে তালা মেরে বসে থাকে, চুপচাপ। আচ্ছা মা, দেখি কি করা যায়, দেখি। না, সৌদিনের অবস্থা ভালো না, ঠিক আছে, আগুন বাগুন দিয়ে বুঝায় রাখে, কিন্তু ব্যবহার এই শ্রেণীর লোকের সংখ্যা কম। আমরা মূর্খতার ভিতরে আছি। কি? ওই বিষা দিয়া বোনে জামারে আনে, মানে খুশি করে, এরপরে ঝাড়ে দিয়া মারসুদ দুষ্টি উদ্ধার করে দেয়। হ্যাঁ, তোমার চালা আমি জীবনে কিছু করতে পারলাম না, তোমার মেয়ের জামাই আনো, তোমার হেটা আনো, তা আনো। এই লোকের সংখ্যা বেশি না ভাই? এটা মূর্খতার কারণে। আমরা বুঝি না যে মা বাপকে নফল দান করার চাইতে তাদের সাথে সুন্দর আচরণ করার গুরুত্ব শরীয়তে অনেক বেশি। আমি একদিকে নফল দান করছি, অন্যদিকে ব্যবহার খারাপ করছি, তাহলে আমি যেটুকু ভালো করছি তার চাইতে হাজার গুণ খারাপ করে ফেলছি। কি করছি না? অতএব ভাই, অর্থনৈতিক বিষয়গুলোকে অত্যন্ত সচেতনতার সাথে মোকাবেলা করলে ইনশাআল্লাহ সমস্যা খুব বেশি হবে না। আমি বুঝাতে পারছি ভাই? এরপর আসি আসল বিষয়, স্ত্রীর সাথে যে সমস্যাটা হয়ে থাকে, এটা তো আমাদের দেশের কমন সমস্যা হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কি করার? মায়ের সমস্ত অভিযোগ আপনার বইয়ের বিরুদ্ধে। আপনার বইয়ের কথা শুনলে মনে হয় সে হলো না বইয়ের মুসলি, আপনার মা হলো সব দোষের দোষী। এখন কি করবেন আপনি বলেন? ওখানে তো কান্নাকাটি বললাম, আগুন বাগুন করলেন, মানে ব্যবহার খারাপ করলেন না, এখানে কি করবেন বলেন? কি অভিনয় করবেন বলেন? হ্যাঁ, অভিনয়টা কি করবেন? আপনার আইডিয়া দেখি, স্ক্রিপ্টটা দেন কিরকম। ভাই আমি বলি, আপনারা একটু শুনেন, মেহরবানি করে দেখেন পছন্দ হয় কিনা আইডিয়াটা। প্রথম কয়েকটা ধাপ এখানে। এক নম্বর কথা হলো নির্মোহ ভাবে বিচার করার চেষ্টা করতে হবে যে আসলে মা যে বলছেন এগুলো আমার স্ত্রীর ভিতরে সমস্যাগুলো আছে কিনা। এটা হলো প্রথম কাজ।
নির্মোহভাবে আগে তদন্ত করতে হবে যে আসলে মায়ের অভিযোগগুলো সত্য কতখানি, নাকি শাশুড়ি হইলে বউদের বিরুদ্ধে বলতে হয়, এই যে আমাদের দেশে একটা ট্র্যাডিশন, সেই অংশ হিসাবে বলে। ঘটনা কতখানি, কত গভীরে, কতটুকু সত্য, এটা আগে যাচাই করার চেষ্টা করতে হবে। এটা আবার প্রবাসীদের জন্য একটু কঠিন। দূর দেশে থেকে এটা যাচাই করা কি একটু কঠিন। চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব সত্যটা উদ্ঘাটন করা। যদি কোন রকমে বোঝা যায় যে স্ত্রীর দোষ আছে, তাহলে তো সমাধান খুব সোজা। স্ত্রীকে একেবারে, কারণ স্ত্রী তো আর আমার এখানে মা বাবার সাথে যে আচরণ করা দরকার, স্ত্রীর সাথে সেটা করা দরকার নেই। স্ত্রী তো আমি হাইকোর্ট দেখাতে পারি নাকি, আবার মহিলারা নাকশ না হয়ে যায়। স্ত্রীতে হাইকোর্ট দেখানো যাবে কি যাবে না? যদি দোষী থাকে, সবসময় না, যদি দোষী থাকে তাহলে তাকে বলতে পারেন। মা বাপ যদি দোষী হয়, আপনি তদন্ত করে দেখলেন যে না আমার স্ত্রীর আসলে যতটা দোষ তার চাইতে মা অনেক বেশি করে এটাকে বাড়ায় বলতেছে, তাহলে কি করবে? প্রথম কাজ তাহলে কি করা? তদন্ত করে দোষ কি মায়ের না বউয়ের, বোনের না বউয়ের, এটা আগে চিহ্নিত করা। যদি করা যায় মোটামুটি, তাহলে বউয়ের দোষ হলে তো বউকে সংশোধনের জন্য আলটিমেটাম দেওয়া, বোঝানো, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে, যেভাবে সম্ভব সেটা করা। যদি মায়ের দোষ বোঝা যায় বেশি, তাহলে কি করবেন? হ্যাঁ জি, আরে একটা শিখছেন, এবার সব জায়গায় যা কান্না কাজ হবো ভাই। পলিসি একটা শিখলে দেখলে সব জায়গায় লাগাইতে হবে, এখানে কান্নাকাটি করলে হবে ভাই। যদি দেখেন যে মায়ের দোষ বেশি, দুইটা রাস্তা, মারে বুঝাবেন, বউরে বুঝাবেন, কোনটা করবেন বলেন? সাইড দুইটা, একটা হলো মাকে বোঝানো, মা তোমার বউ তো বুঝে না, আরেক ঘর থেকে আসছে, কি করবা, সবর করো, হান করো, তান করো, মারে বুঝান, ঠিক আছে। আর একটা হলো বউরে বুঝানো। বউরে বোঝানো কিরকম? দেখো মা চিরকাল থাকবে না, তুমিও একদিন মা হওয়া। এই মা জিনিসটা এমন এক কঠিন চিজ, আল্লাহ যে দিছে মা বাপ জিনিসটা, এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য আপনার, এটা হলো আমার চ্যালেঞ্জ। এই গেটটা আমাকে পার হয়ে যেতে হবে। সেজন্য তুমি আমার মায়ের সাথে বাপের সাথে কোনো খারাপ আচরণ করবে না। তারা যত কষ্ট দেখ তুমি সবর করবে, আল্লাহর রাস্তায় সবর করবা, তুমি আল্লাহর কাছে বিনিময় পাবা। আর যদি সবর করতে না পারো, দুঃখিত, তোমার সাথে আমার জীবন চলবে না। কারণ আমি তোমাকে অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু মা বাবা অসন্তুষ্ট করে আমি বেঁচে থাকতে চাই না। এখন যদি তারা জুলুমও করে, তোমাকে সবর করতে হবে, এই কথা মনে করে যে এর চাইতে বড় জালেম শাশুড়ি আছে দুনিয়া। এক কথা স্ত্রীকে বুঝানো তো যদি না হয় আলটিমেটামে যাওয়া। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো আমার স্ত্রীকে আমি একাধিকবার জীবনে বলে দিয়েছি। সমস্যা তো হয় টুকটাক, যে দেখো এই একটা জায়গা নো কম্প্রোমাইজের জায়গা, মা বাবা, আমরা মিউচুয়াল আসছি হাজবেন্ড ওয়াইফ। আমি আমার কথা বলছি, আমার স্ত্রীকে বলছি তোমার সাথে একটা শান্তি চুক্তি আমার, সেটা হলো তোমার মা বাপ নিয়ে জীবনে কখনো মুখের বাইরে আমি কিছু করবো না, সব শুধু দুধের দোয়া দেখবো আমি। ওনাদের কোনো ভুল হয় না তা তো না, যত ভুল হয় আমি কিচ্ছু বলবো না। তোমার কাছে আমার বিনিময়ে চাওয়া যে আমার মা বাবার কোনো দোষ আমার কাছে বলতে যাবা, দেখছো দোষ, আল্লাহর জন্য সবর করবা, আল্লাহ মতোয়া বাড়াবে। কারণ এটা আমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ জান্নাতে যাওয়ার জন্য। এই বইয়ের সাথে এই মিউচুয়াল আমি চলে আসছি আমার স্ত্রীর সাথে, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কখনো যদি বলতে আসি কি বললাম না ওই যে চুক্তি, তাহলে আমি কিন্তু শুরু করবো তোমার মা বাপের বিরুদ্ধে। মহিলাদেরকে সোজা করার সবচেয়ে বড় উপায় হলো শ্বশুর বাড়ি নিয়ে কথা শুরু করা, দেখবেন যে মুখ কালো হয়ে গেছে। ঠিক না? ঠিক ভাই, হাসতেছেন আপনারা? বেশিরভাগ পুরুষরা আমরা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দেই শ্বশুর বাড়ির বিভিন্ন ইস্যু নিয়ে। হ্যাঁ, গোস্তটা নরম হয় না, কি মাছ কিনছে তোমার ভাই, হ্যাঁ তোমার মা কি রান্না করছে, রান্না শিখায় নাই, এসব কথা আমরা প্রায় বলি না? আপনি কোথায় ছোট লোক খুঁজতেছেন? ছোট লোক তো আমি নিজে, আমরা নিজেরা। আপনি স্ত্রীকে যখন তার বাপের বাড়ির কথা উঠাইয়া কষ্ট দেন, তো সে কেন আপনার মা বাপের কথা উঠায় আপনার সাথে ঝগড়া করবে না? কথাটা কি বুঝতে পারছি? আপনি যদি স্ত্রীর মা বাপকে তাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, উদারতার সাথে দেখেন, মা বাপের মর্যাদা দিয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রীও প্রস্তুত হবে আপনার মা বাপের ভুলগুলোকে সেভাবে সহ্য করার জন্য। আমি কি বুঝতে পারছি ভাই? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশিরভাগ পুরুষরা আমরা বউদের সাথে যত মহব্বত ভালোবাসা থাকুক না কেন, শ্বশুর বাড়ির বিভিন্ন ইস্যু নিয়ে কি করি? অশান্তি করি। বিশেষ করে ভাই দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম একটা প্রধান কারণ হলো শ্বশুর বাড়ির ইস্যু নিয়ে বউয়ের সাথে কি করা? ঝগড়া লিপ্ত হওয়া। আমি আলহামদুলিল্লাহ একাধিকবার এই বিষয়ে যখনই দেখছি যে সমস্যা দিক যাচ্ছে সম্পর্ক,
দাম্পত্য জীবনে। তো ওই জায়গায় দাঁড়াই গেছে যে না, আমরা চুক্তিতে আসি, আমরা গিভ এন্ড টেক। আমি তোমার পরিবারের প্রতি সুন্দর আচরণ, কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে। তোমার ভাইরা কেউ খবর নেয় নাই, তোমার বোনরা কেউ খবর নেয় নাই, তোমার বাপে খবর নেয় নাই, মায়ে খবর নেয় নাই, কিছু খাওয়ায় নাই, কিচ্ছু দেয় নাই, জিজ্ঞাসা করে নাই, বরং ওই বাইরে সব দিছে, আমার কিছু দেয় নাই, আমার কোনো অভিযোগ। আলহামদুলিল্লাহ, আমি খুশি। বিনিময় আমার মা বাবাটা তুমি কি করবা? সহ্য করবে। কথা বলতে পারছি ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার বিষয়টাকে বোঝার তৌফিক দান করুন। ভাই, কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। মা বাপ তারা কিন্তু আগের জেনারেশন, আমরা এই জেনারেশন না। বেশিরভাগ মা বাপই অবিচার করেন, এতে কোনো সন্দেহ নেই। তারা ভুল করেন, কিন্তু এই একটা জায়গা ভুল করবে তারা, মাপ চাবেন আপনি। ভুল করবেন তারা, মাপ চাবেন কোনো সে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা। এখানে আমি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার এই অংশটুকু হাইলাইট করতে চাচ্ছি। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মা বাপের উভয় অথবা উভয় যে কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, সেন্স নাই, হিতাহিত জ্ঞান নাই, ভালো মন্দের বাস বিচার নাই, যাকে ভালো বলা দরকার তারা না বলে যে ছেলে খারাপ ফেরে ভালো বলতেছে, যে দিচ্ছে তারে মূল্য দিচ্ছে না, এরকম তাদের ভিতরে হিতাহিত জ্ঞান কমে যাবে। বয়সের আধিক্যের কারণে, বার্ধক্যের কারণে তাদের মধ্যে সেই ব্যালেন্স থাকবে না। ওই সময়টাতেই মূলত পরীক্ষা। যৌবনকালে শক্ত থাকার সময় আলহামদুলিল্লাহ খুব বেশি অসুবিধা হয় না। মা বাবা বুড়া হয়ে গেলে তখনই সব সমস্যাগুলো সৃষ্টি হয়। ভাই, এই জন্য আমার মা বাপ যখন বার্ধক্যে চলে যাবেন, উভয় অথবা উভয়ের একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনকার বিষয়টাকে সিলেক্ট করে, ফিক্স করে, নির্ধারিত করে এরপরে বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা। খবরদার, বুড়া হয়ে গেছে তো বলবে উল্টাপাল্টা, বলবে উল্টাপাল্টা, বিচার করবে উল্টাপাল্টা, চাইবে উল্টাপাল্টা, সবকিছু উল্টাপাল্টা হবে। এটা তুমি আগে থেকেই ধরে রাখো। আর আল্লাহ বলছেন, বার্ধক্যে পৌঁছাইলে তখন কি করবে না? উফ বলবে না এবং ধমক দিয়ে কথা বলবে না, কারণ এই সময়টাতেই ধমকের প্রশ্ন আসবে। আর ওইখানটাতে নিজেকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। আমি ভাই ছাত্র শিক্ষকতার জীবনে ঢাকাতে যখন মণিপুরে এক মসজিদে নামাজ পড়াই এবং এক মাদ্রাসা শিক্ষকতা করি মিরপুরে, তো আমার মনে আছে একবার কোন এক বিষয়ে আমার সাথে কথা বলতে গিয়ে ফোনে একটু ওই যে একটু জোরে কথা বলা হয়ে গেছে, কোনো মন্দ না, কিছু না, কিন্তু ঝগড়া হয়ে গেছে। সদ্য বিয়ে করেছি, একটা বাচ্চা হয়েছে মাত্র। তো সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেল যে মার সাথে ব্যবহার খারাপ করলাম, যদি মার সাথে দেখা হয়ে যায়, মাপ চাইয়া নেওয়ার আগে যদি মৌত হয়ে যায় তো সোজা যান, কোনো মৌলবিগিরি কুলাবে না, কোনো মৌলবিগিরি কুলাবে না, সোজা যান। কোন অবিচার, মা বাবার কোন অবিচারের বিপরীতে মাথা উপর উঠবে না, চোখ নিচে থাকবে। ওনারা অবিচার করবেন, এটা আগে থেকে আমি জানি, সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই, জানাতে যেতে আমি সহ্য করতে হবে। তা আমি তখন সঙ্গে সঙ্গে মসজিদ কমিটির সেক্রেটারি বললাম, সেক্রেটারি সাহেব আমি যাইতেছি, বাড়িতে যেতেছি। আরে হঠাৎ করে বললাম একবারে, হ্যাঁ আজ ইমার্জেন্সি, আসতেছি। মাঝে ফোন করে দিলাম, বউরে বললাম বাচ্চা নিয়ে থাকো, একা একা আসতেছি। সাথে সাথে বাইরে হয়ে চলে গেছে, মারে কিছু বলিনি। হঠাৎ করে যে হাজির হয়ে গেছি, হাদিয়া তো আমি, মা তো মা, পাহাড়ের মতো দেখি, আরে বাবা একদম জড়া ধরে হাওয়া করে কান্নাকাটি করি, মাপ চাইলাম, আলহামদুলিল্লাহ। মা তো মা, মাপ চাইতে দেরি, সন্তান মাপ করতে দেরি নাই। আমার জীবনের ঘটনাগুলো আপনাদেরকে বলছি ভাই, শেয়ার করছি শুধুমাত্র এই জন্য যাতে করে আমরা উৎসাহিত হই। ভাই, জীবনে বহুবার আমার স্ত্রীর সামনে, আমার সন্তানদের সামনে আমি বসে, মা চেয়ারে বসে আছেন অথবা খাটে বসে আছেন, পাও জড়ায় ধরে, পাও জড়ায় ধরে মাপ চাওয়া বলতে উদ্দেশ্য হলো ছোট হয়ে মাপ চাওয়া, নত হওয়া না, কদম বুঝি না, আবার ওটা বুঝিয়েন না, পাও ধরে কাঁদতে কাঁদতে মাপ চাইছি, বোর সামনে, ছেলে মেয়েদের সামনে। কেন? কারণ হলো অপরাধ এর মাত্রা যেরকম হয় তার তবারও সেই মাত্রা হইতে হবে। আপনি যদি স্ত্রীর সামনে মার সাথে জোরে কথা বলেন, ওই চুপনে চাপনে গিয়া গোপনে গোপনে মারে বললেন মালিশ হবে? আমি বুঝাতে পারছি? যে অপরাধ প্রকাশ্যে হয় ওইটা তওবা হতে হয় কিভাবে? প্রকাশ্যে। যেটা গোপনে হয় ওইটা তওবা হতে হয় গোপনে। আপনি যদি বউয়ের সামনে মাকে জোরে কথা বলে থাকেন, মাপটা আলাদা জায়গায় চাইলে হবে? ওই বউয়ের সামনেই মাপ চাইতে হবে। মায়ের জুতা নেন, মারেন। কথা বুঝতে পারছি?
এই জুতা নেন, মারেন, আর করব না। বয়স পারবেন না বীর পুরুষরা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আচরণের সবচেয়ে বড় সুন্দর আচরণের সবচেয়ে বড় হক হলো আমাদের মা বাপের, আর তাদের সাথে আমাদের আচরণটা সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। স্ত্রী একটা পরীক্ষা, সম্পদ একটা পরীক্ষা, ভাই বোন একটা পরীক্ষা। এই সব পরীক্ষা আমাকে জিততে হবে, পাস করতে হবে। আর পাস করার রাস্তা হলো মা বাবার সাথে যদি কোনোভাবে কুলে উঠতে না পারি, বোবা হয়ে যাবে। কিছুতে কুলে উঠতে না পারলে কি করবেন? বোবা। বোবা বুঝছেন তো? দেখেন যে না, আমি এখন কথা বলতে গেলে জোরে কথা হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমাদের প্রবাসীদের একটা রোগ আছে ভাই, আমি লক্ষ্য করছি। বেশিরভাগ প্রবাসীরা যে বেশি বেশি কথা বলে, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মোবাইলের মধ্যে কথা বলে, বুঝবেন যে ইল্লা মাশাআল্লাহ 2-1 ব্যতিক্রম হতে পারে, বুঝবেন যে এই বেশি ঝগড়াটা। কথা বুঝতে পারছেন? বউয়ের সাথে হোক আর মায়ের সাথে হোক আর বোনের সাথে হোক আর ভাইয়ের সাথে, ঝগড়া লাগলে মোবাইল আর কাটাকাটি নেই। ঠিক না? ঠিক। সময় নষ্ট, টাকা নষ্ট করে আপনি ঝগড়া করতেছেন। একটা পলিসি শিখাই দিই ভাই, যদি কখনো পারিবারিক গন্ডগোল দেখা দেয়, আপনি জানেন যে মুসলিম হিসাবে আপনার উত্তম আচরণ থেকে আপনি বেরিয়ে যাবেন, এরকম পরিস্থিতি হয়, তাহলে কি করবেন? স্টপ। ওই মুহূর্তে কোনো কথা নেই। আপনি 1 দিন 2 দিন পরে যখন ঠান্ডা হয়ে যাবেন, তখন কথা বলে দেখেন ব্যালেন্স আসবে কথা বলতে, ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারছি? আর আগের মুহূর্তে যেটা বলবো সেটা কি থাকবে না? ব্যালেন্স। আল্লাহ তাআলা আমাদের উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন, উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এটা আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া শিখিয়েছেন। উত্তম আচরণ আল্লাহর কাছে কি চাওয়া, যে আল্লাহ আমরা তো কেন রুটি রুজি চাই, আল্লাহ তোমার কাছে আমরা উত্তম আচরণ চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মা বাপ এবং আত্মীয় স্বজনের অযাচিত চাহিদা, আপনার সামর্থ্যের বাইরে চাহিদা, অথবা অন্যায্য চাহিদা, অথবা অতিরিক্ত চাহিদায় আমরা কি করব, এই বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার ভিতরে অত্যন্ত চমৎকার একটা পরামর্শ দিয়েছেন। দেখুন, আল্লাহ বলেন, ওয়া ইম্মা তুরিদান্না আনহু ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা। তোমার কাছে যদি তোমার মা বাপে আত্মীয় স্বজনে কিছু চায়, অথচ তাদের চাহিদা পূরণ করার মতো সামর্থ্য তোমার নাই, তাহলে তুমি কি করবে? ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। তুমি আশা করতেছো যে আল্লাহ তোমাকে দিবে, তখন দিবে, এখন দিতে পারতেছো না, তাহলে তাদের সাথে কাওলে মাইসুর বলো, অর্থাৎ কাওলান হাসানা, সুন্দরভাবে কথা বলো। এভাবে না যে তোমাদের আর কত চাহিদা, কত দিবা তোমাদের, আমি কি শেষ হয়ে যাবো নাকি? না ভাই, কোন চিৎকার করা যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মা বাবার পরে দ্বিতীয়ত আপনার আচরণের, সুন্দর আচরণের সবচেয়ে বেশি হক কার ভাই? আরে সুবহানাল্লাহ, না মা বাপটা তোমরা বললাম, আচ্ছা একসাথে বলেন। এবার এই দ্বিতীয় কি, সেকেন্ড পজিশনে আপনার সুন্দর আখলাকের অধিকারী কে? স্ত্রী, প্রতিবেশী, দুইটা হলো। আর কোন না ভাই? আত্মীয় স্বজন। জি সহি, আত্মীয় স্বজন। মা বাবার পরে দ্বিতীয় হলো কি? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কারা? এটা একটা জটিল জায়গা। আত্মীয়তার সংজ্ঞায় আমি একটা মজার কথা বলি ভাই, সেটা হলো আত্মীয় কারা ভাই? যাদের সঙ্গে আপনার ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে, এরা হলো যাবিল আরহাম। এদের বিষয়ে কোরআন হাদিস কি বলছে সে বিস্তারিত আলোচনা যাব না, এত সময় নেই। এই রক্ত সম্পর্ককে মজবুত করা, এই বিষয়ে কোরআন কারীমে এবং হাদিসে অনেক বর্ণনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহু কাতাআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ককে যে রক্ষা করবে, বন্ধনকে মজবুত করে, আল্লাহ তাকেও স্ট্রং করে দেয়। আর যে ওটাকে ছিন্ন করে, দুর্বল করে, আল্লাহ তাকেও ছিন্ন করে দেয়। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নো এন্ট্রি জান্নাতে যাদের জন্য, তাদের ভিতরে একজন হলো এই অপরাধী, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এত গুরুত্বপূর্ণ, হাদিসে কুদসিতে আছে যে আত্মীয়তা, এটাকে যাবিল আরহাম বা রাহিম বলা হয় আরবিতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রহমান, রহিমের মূল ধাতু আর এটার মূল ধাতু এক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোহাই দিয়ে আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ককে কি করতে? মজবুত এবং সুদৃঢ় করতে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এই বিষয়ে ভাই একটা জরিপ আপনাদেরকে দিতে চাই, দুনিয়াবি একটা জরিপ। সেটা হলো
আল ইনমা ফাউন্ডেশন নামে আরব ভিত্তিক একটা ফাউন্ডেশন আছে, যথাসম্ভব স্বাস্থ্য সংক্রান্ত। এদের একটা ভিডিও রিপোর্ট আমি গত কয়েক মাস আগে দেখেছি এবং মনে হয় 50 বার আমি শুনেছি, কয়েক সেকেন্ডের ভিডিও রিপোর্টটা। ডক্টর ওয়াইল শেখ আমিন, ওয়াইল শেখ আমিন এই ভদ্রলোক রিপোর্টটি তৈরি করেছেন। তিনি রিপোর্টটিতে যা বলেছেন সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, অত্যন্ত আকর্ষণীয়, শেখার মতো, বোঝার মতো। সেটা হলো, আজ থেকে 70 বছর আগে পৃথিবীর সবচাইতে নামকরা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অনেকে চিনেন, জানেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ চালানো হয়েছিল। 70 বছর আগে থেকে জরিপটা চালানো হয়েছে, 70 বছর ধরে জরিপটা কন্টিনিউ রাখা হয়েছে। 70 বছর পরে জরিপের রিপোর্টটা পেশ করা হয়েছে। জরিপটা কি ভাই? জরিপটা হলো সমাজের, বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, সমাজের খুব বিত্তশালী, সম্পদশালী, বড় লোকের সন্তান, এরকম 724 জন স্টুডেন্টের মধ্যে জরিপটা চালানো হয়েছে। কতজন ভাই? 724। এই জরিপটায় তাদের চলাফেরা, আচার আচরণ, কাজ কারবার, বাসায়, বাসার বাইরে, সবার সঙ্গে তাদের উঠা বসা, এগুলোকে খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এক নাগাড়ে, এই একটানা 70 বছর ধরে এটাকে কন্টিনিউ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর রেজাল্টে দেখা গেছে 70 বছর পরে এই 724 জনের ভিতরে মাত্র 60 জন লোক বেঁচে আছে। লাস্টে 70 বছর পরে কয়জন বেঁচে আছে? আর বাকি সব লোক, প্রায় 750 লোকই মারা গেছে। যে 60 জন বেঁচে আছে তারা বেশিরভাগই 90 কোটা, তাদের বয়স চলে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এই জরিপ কমিটি, তারা জরিপ করে এখান থেকে সামারি বের করেছে যে লোকগুলো 60 বছর হায়াত পেল, এদের ভিতরে কি এমন জিনিস আছে, রহস্য আছে, যার কারণে তারা এতদিন হায়াত পেল। আর যে লোকগুলো আগেই মরে গেছে, বেশিরভাগ লোক 40-এর ভেতরে মারা গেছে, কিছু লোক 50-এর ভিতরে, বাকি লোক মারা গেছে, অল্প লোক টিকছে। তো যারা আগে মারা গেল, অকাল মৃত্যু, যেটাকে আমরা বলি, যদিও কোরআন হাদিসের আলোকে অকাল মৃত্যু বলতে কিছু নাই, আগে মারা গেল বাহ্যিক দৃষ্টিতে, তারা আগে মারা গেল, যে তাদের লাইফে রহস্যটা কি, আর যারা দেরিতে মারা গেল তাদের লাইফের রহস্যটা কি, সংক্ষেপে তারা বের করে দেখেছেন। একটি রিপোর্ট পাওয়া গেছে এখানে, যেটা পার্টিশন তৈরি করে দিয়েছে আগে মারা যাওয়া এবং পরে মারা যাওয়া লোকদের মধ্যে। সেই রিপোর্ট, এইটা কি পার্টিশনটা কি? পার্টিশনটা হলো, যে লোকগুলো সবাই, বিশেষ করে তার আত্মীয় স্বজন যারা আছেন, সমাজের লোক আছেন, প্রতিবেশী আছেন, সবার সাথে মিলেমিশে চলতে অভ্যস্ত, হাসি খুশি, স্বাভাবিক সম্পর্ক রাখে, কারোর সাথে সম্পর্ক নষ্ট করে না সহজে, যতই কষ্ট চেষ্টা, সমস্যা হোক না কেন, সম্পর্ক ছিন্ন করে না, সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে, এই লোকগুলাই বেশিরভাগ হায়াত বেশি পেয়েছে। আর যারা সামাজিক ভাবে গোমরা, মিশুক না, ঝগড়াঝাটি করে, মানুষের সাথে বলে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোথায় কোথায় মুখ আলাদা হয়ে যায়, প্লেট আলাদা হয়ে যায়, রাস্তা আলাদা হয়ে যায়, পথ আলাদা হয়ে যায়, এই শ্রেণীর লোকেরা হায়াত কম পাইছে। ভাই, এই রিপোর্টটির শোনানোর পরে এবার আমি সহিহ মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে এবার এই রিপোর্টটাকে আপনি মিলান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাহু আন ইউসাদা আলাইহি রিজকু ওয়া ইউনসা আও ইউনসা ফি আথারি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দেয়, রিজিক কি করুক? বাড়ায় দেয়, এবং তার হায়াত বাড়ায় দেয়। রিজিক বাড়লে তো হায়াত বাড়বেই, কারণ আমার রিজিক বেশি হলে তো খাই শেষ করে যেতে হবে, তার হায়াত বাড়বে। তো যার রিজিক বাড়বে এটা চায়, সে হায়াত বাড়বে এটা চায়, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক কি করে? জোড়া দেয়, আত্মীয়দের সাথে কানেকশন ভালো রাখে, তাহলে তার রিজিক বাড়বে, হায়াত বাড়বে। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিপোর্টের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি মিলিয়ে দেখেন, মনে হয় যে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যদ্বাণী করে গেছেন তারই একটা বাস্তবতা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অমুসলিম গবেষকরা বের করে আমাদেরকে দিয়েছেন। এখান থেকে কি বুঝলাম ভাই? দুনিয়া আখিরাত তো আছেই, আপনার দুনিয়ায় সুখে থাকার জন্য আত্মীয় স্বজনের সাথে কি করতে হবে? সুসম্পর্ক রাখতে হবে। এখন মুশকিল হলো আত্মীয়তার সংজ্ঞা। আত্মীয় কারা হয়? হ্যাঁ, আত্মীয়তার 3টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী আছে? 3টা শ্রেণী আছে। এই ক্লাসের আত্মীয় হলেন বাবার দিককার আত্মীয়। বাবার দিককার আত্মীয়, বাবার দিককার সবচেয়ে কাছের আত্মীয় কে? বাবার পরে দাদা, দাদা যদি বেঁচে থাকে, দাদা দাদি,
এরপরে চাচা, চাচি না, চাচা, চাচি চাচার স্ত্রী হিসাবে অবশ্যই মর্যাদার অধিকার রাখে, এটা ভিন্ন জিনিস। ফুফু, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। ভাই এটা হলো এ ক্লাসের আত্মীয়। বি ক্লাসের আত্মীয় আসি কোনটা? মায়ের দিককার আত্মীয়। মায়ের দিকের আত্মীয় কারা? নানা নানি, খালা, মামা, খালাতো ভাই বোন, মামাতো ভাই। ঠিক না বেটি? এটা কোন ক্লাসের হলো? বি ক্লাস। এবার আসি সি ক্লাসের আত্মীয়। সি ক্লাস, থার্ড ক্লাস। মহিলারা নাকশ হয়ে যাবে। থার্ড ক্লাসের আত্মীয় হলো শ্বশুর ভাইরা। বিশ্বাস করেন জামিল আরহামের ভিতরে তো পড়েই না, বাকি আত্মীয়তার ভিতরে রাখা যায়। যেহেতু স্ত্রীর সঙ্গে সম্পৃক্ত, সেহেতু স্ত্রীর মা বাবা, স্ত্রীর ভাই বোন, তাদের সাথেও সঙ্গ ব্যবহার করতে হয়, আচরণ ভালো করতে হয়, সম্পর্ক নষ্ট করতে হয় না। ঠিক আছে, কিন্তু ওইটা কোন ক্লাসের? থার্ড ক্লাস। আপনারা পুরুষরা খুব খুশি হয়ে যাচ্ছেন যে মহিলাদেরকে তো দিলাম আজকে। এবার আপনাদেরকে বলি, একই কথা আপনার স্ত্রীর বেলায় প্রযোজ্য। আমার স্ত্রী গত কিছুদিন আগে আমাকে বললেন, আচ্ছা আমার মা পাও ভেঙে গেছে, আমার শাশুড়ি বর্তমানে অসুস্থ হয়েছে, পাও ভেঙে গেছে এক জায়গায় পড়ে। তো যে মায়ের পাও ভেঙে গেছে, এদিকে তোমার মাও আমার পাশে বাসা নিয়ে উঠছে ঢাকায়। তো এখন তোমার মার বাসায় গিয়ে খুব খেদমত করা দরকার, এটা তোমার চাহিদা, এটা আমি জানি। এদিকে আমার মার পায়ের ভাঙা। এখন আমার জন্য শরীরের দৃষ্টিতে কোনটার অগ্রাধিকার? তো আমি বললাম যে ওয়াজ তো ঘুরে দেওয়া যাবে না, কথা সত্যটা তো বলতে হবে। তোমার মাটার অগ্রাধিকার। তোমাকেও আল্লাহ তাআলা তোমার মায়ের বাপের খেদমতকে আমার মা বাবার খেদমতের উপরে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ করেছেন। কারণ আমার মা বাপ তোমার জন্য থার্ড ক্লাস, তোমার জন্য তোমার ফার্স্ট ক্লাস আত্মীয় কারা? আপনাদের খুব খুশি হয়ে যেতেছেন। এবার দেখেন আপনার উপরে তো গেছে, কি জানেন আমরা, আপনি আপনার মা বাবার বিষয়ে যতটা টাইট হয়ে যান, আপনার শ্বশুর শাশুড়ির বিষয়ে কি আপনি অতটুকু টাইট দরকার নাই, অন্তত সহায়তা করেন কিনা স্ত্রীকে, সেই বিচারের ভার আমাদের চাচার উপর ছেড়ে দিলাম। আমি বুঝতে পারছি ভাই, ইসলাম অত্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা। এটা কিন্তু আমরা ফলো করি ভাই, কোনো অশান্তি হবে না, সব জায়গায় শান্তি পাবেন ইনশাআল্লাহ। দেখুন ভাই, যেটাকে ইসলাম থার্ড ক্লাসের আত্মীয় বানাইছে, ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের আত্মীয়। ওই হচ্ছে আমাদের কোন ক্লাসে? যশোর এলাকাতে কুটুম বলে কাকে জানেন? শ্যালক। শ্যালক, শ্যালকরে বলে কি? শুদ্ধ বাংলা কুটুম কাকে বলে? যে কোনো মেহমান। মেহমান মানে কুটুম মানে কি? শালা জিনিসটার নামে হয়ে গেছে কুটুম, মানে মেহমান মানে এর চাইতে বড় মেহমান। ঠিক না বেটি? সৌদি আরবে যাইতেছেন, শালিতে 10 বার জিজ্ঞেস করেন কি লাগবে তোমার, আর কি লাগবে না, তুমি আবার কি লাগবে বলো, বাইরে বলো, তুমি বাইরে বলো, ঠিক না? আর নিজের বোন রে দেশে যায় লাগেজ খুলে একটা ধরা দিয়ে বলতেছেন, দাদা আর টাকা বিনিয়ে দিবি। ঠিক না বেটি? হ্যাঁ, এগুলো অবিচার, এগুলো অবিচার। আল্লাহর আরশ কাঁপবে। রক্তের সম্পর্কের বন্ধনের মূল্য দিতে হবে। বোনের দোষ আপনার কাছে হাজার হাজার, শালীর কোনো দোষ নেই। মাশাআল্লাহ, শালীর গুণে আল্লাহু আকবার। একটা দুলাভাই পাই না আজ পর্যন্ত শালী বিয়ে দিতে গিয়ে বদনাম করছে। বলে যে সব দুলাভাইকে বলে যে আমার বোন চাইতেও ভালো। ঠিক না বেটি? অথচ নিজের বোনের ব্যাপারে মানুষ কিন্তু থাকে না। ঠিক একইভাবে শালা এবং ভাইয়ের ব্যাপারে। ভাই, এই জুলুমটা বন্ধ করতে হবে। আমরা 99% মানুষ এই জুলুমটা করি। এখানে তাহলে থার্ড ক্লাসটাকে আমরা ফার্স্ট ক্লাস বানাইছি, আর যেটা সেকেন্ড ক্লাস থাকার কথা সেটা সেকেন্ড ক্লাসে আছে, ঠিক আছে, কিন্তু যেটা ফার্স্ট ক্লাসে থাকার কথা ওটা হলো থার্ড ক্লাসে চলে গেছে। অর্থাৎ বাপের দিককার আত্মীয় যারা, চাচা, ফুফু, চাচাতো ভাই বোন, ফুফুতো ভাই বোন, এদের সাথে সাধারণত সম্পর্ক, আমি কি ভুল বলছি? খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক যত মজবুত থাকে, চাচাতো ভাইদের সাথে সম্পর্ক অত মজবুত। খালার সঙ্গে যতটা অন্তরঙ্গ ভালোবাসা মহব্বত থাকে, ফুফুর সঙ্গে ততটা। মামুর সঙ্গে মহব্বতটা যত গভীর হয়, চাচার সঙ্গে মহব্বতটা তত গভীর। মামাতো ভাইয়ের সাথে দোস্তিটা যত জমে, ফুফাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে দোস্তিটা সেরকম জুলুম, অবিচার, উল্টে ফেলছি আমরা। আমি কি বুঝতে পারছি ভাই? এটার জন্য আমি আমাদের মায়েদেরকে কিছুটা দোষ দেব। বেশিরভাগ মহিলারা তাদের সন্তানদেরকে চাচার বাড়ির পথ যুদ্ধ চেনায়, তার চাইতে মামার বাড়ির পথটা একটু বেশি চেনে। ফুফুর ফজিলত যদ্দুর বলে, খালার ফজিলত তার চাইতে বেশি বলে। আরে তোর খালা ছোটবেলায় জানিস না খালি কি করছে তোর জন্য, আর ফুফুরা আর বলিস না।
ওরা তো করে দেখতেই পারতো, ঠিক আমি ঠিক। বেশিরভাগ মারা এই কান পড়া খাওয়ায়। এই কান পড়া খাওয়ানোর কারণে ছেলে মেয়েরাও বড় হয় ওইভাবে, অর্থাৎ ওই এই দুই ভাইয়ের পথ যতটা চিনে ওই দুই ভাইয়ের পথ ততটা চিনে না। ভাইয়েরা আমার, বিশাল বড় অবিচার। বাপের বোন, বাপের বোন, বাপের ভাই, বুঝেন কি জিনিস? এটা সেম বাপ, বাপের বোন ফুফু, বাপের ভাই চাচা, এটা হলো কি হুবহু বাপের মতো মর্যাদা তাদের। কয়জন লোক এখানে আছেন ফুফুদের সাথে সম্পর্ক রাখছেন? আমার ফুফু নাই, দুর্ভাগ্য। আপনারা কয়জন লোক আছেন যে ফুফুদের সাথে সম্পর্ক রাখেন? এক দুই মাস পর একটু ফোন করেন, খোঁজ খবর নেন, অসুবিধা হলে হেল্প করেন। ফুফাতো ভাইদের সাথে নম্বর আছে, যে নম্বরও নেই বেশিরভাগ লোকের। ফুফাতো ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ করেন, ফুফাতো বোনদের খোঁজ খবর নেন, ফুফুর সাথে খোঁজ খবর রাখেন। এরকম লোক কয়জন আছেন? হাত তোলেন। ইমানে আমার হাত তোলেন, মিথ্যা কথা হাত তোলেন না। সবসময় রাখেন মোটামুটি ফুফুদের সাথে, এবং খালাদের চাইতে বেশি রাখেন। আলহামদুলিল্লাহ 7-8টা হাত উঠছে ভাই, আর বেশিরভাগ লোকগুলো হাত উঠে না। এটা আমাদের চেঞ্জ করতে হবে কি হবে না ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এ ক্লাস বাপের আত্মীয়রা, বি ক্লাস মায়ের আত্মীয়রা, সি ক্লাস শ্বশুর ভাইয়ের আত্মীয়রা, সবার প্রতি সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটা কথা বলে এই বিষয়ে শেষ করবো, সেটা হলো সমস্যা হলো ভাই, যতজন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, চাচার সাথে যোগাযোগ নাই, চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা নাই, ফুফুর সাথে মামলা মোকদ্দমা চলে, বা অন্য আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, তাদের প্রত্যেকের একটা কমন অভিযোগ আছে। কি বলেন তো? না না, জমি বলতে না, একটা সবার সুর বক্তব্য একটাই, সেটা কি? হ্যাঁ, না না না, কি নিয়ে আমি সেটা বলছি না। আমি বলছি যে এক্ষেত্রে তার বক্তব্যটা কি থাকে। একজন মানুষকে যদি বলি ভাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ, হারাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, আল্লাহর নির্দেশ, জান্নাতে প্রবেশ নিষেধ ওই ব্যক্তি যত ভালো কাজ করুক, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, একদম বিচ্ছিন্ন করে, কথা নাই, যোগাযোগ নাই, কথাবার্তা নাই, উঠা বসা নাই, সালাম কালাম নাই, তার বিপদে পাশে দাঁড়ায় না, তার অর্থাৎ আত্মীয়তার খাতায় থাকে রাখেনি, এরকম লোকের জন্য এই ধরনের ভয়াবহ কথা আছে। এই ওয়াজ যদি একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আপনি করেন, সে আপনাকে কি বলে বলেন তো? সে অন্যায়টা সে করছে, আপনি তাকে বুঝাতে গেছেন, সে কি বলে, তার বক্তব্যটা কি থাকে? আমি এটা বলতে চাচ্ছি, কমন ভাষ্য কি থাকে? আহসানতুম আহসানতুম জাযাকুমুল্লাহ খাইর। এই দিস ইজ দ্য পয়েন্ট। কি বলে? বলছে আরে ভাই আমার জায়গা আপনি মিলে বসছেন, সাদে কি সম্পর্ক ছাড়ছি, কি করছেন জানেন আপনি? আমার ছেলে মেয়ের সাথে কি করছে আপনি জানেন? তারা আমার সাথে কি করছে আপনি জানেন? আমি কত ভালো থাকতে চাইছি আপনি জানেন? তারা ভালো থাকতে দিছে আমাদের? যত লোক আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কোন লোক কি বলে যে ভাই আসলে দোষটা তো সব আমার, এরা তো সব ভালো মানুষ, এরকম কেউ বলে? সবার অভিযোগ হলো দোষ কার? সব নন্দ ঘোষের দোষ, আমি দুধের দোয়া, ঠিক না? তাদের জন্য দুটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি হাদিস তাদের জন্য শুনে দিয়েছি। একটি সহিহ বুখারীতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিয়াত রাহিমুহু ওয়াসালাহা। যে ব্যক্তি তেল আলা মাথায় তেল দেয়, তেল আছে সে মাথায় আবার কি দেয়? তেল দেয়। সম্পর্ক এমনি নরমাল আছে আত্মীয়ের সাথে, তার সাথে আবার সম্পর্ক যোগাযোগ রাখে, এটা সওয়াব পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর যে মর্যাদা, হাদিসে যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ককে যে জোড়া দেয় আল্লাহ তাআলা তাকে জোড়া দেয়। এটাকে যে মজবুত করার জন্য অগ্রসর হয়, আল্লাহ তাকে মজবুত করার জন্য আল্লাহর রহমত অগ্রসর হয়। ও ভাই, এই ফজিলত পেতে হলে আপনি নরমাল সম্পর্ক আপনার চাচাতো ভাইয়ের সাথে, চাচার সাথে নরমাল সম্পর্ক আছে, এটাকে আপনি রক্ষা করে চলেছেন, এই লোকের জন্য সেই মর্যাদা না। এটা একটা ভালো কাজ, সন্দেহ নেই। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির জন্য যত ফজিলতের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, সেটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করার পরেও সে হাত বাড়িয়ে দেয়। আমি বুঝাতে পারছি? তারা ব্যবহার খারাপ করে, সে তারপরেও এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরস্কার পাওয়ার জন্য হাতটা বাড়িয়ে দেয়। দোষ সব তার, সে জানে, তারপরে সে ক্ষমা করে আত্মীয় ফেলার কোনো জায়গা নেই, বুক পেতে দেয়।
বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি? এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তাহলে বোঝা গেল আত্মীয়তার বিষয়ে আমাদের যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো ঢোকে টিকবে না। অর্থাৎ কি ভাই, আমি তো চাই কি করতে, আমি তো চাই সম্পর্ক ভালো করতে, কিন্তু তারা তো চায় না, তারা তো ভাই আমাদের ভালো থাকতে দেয় না। না ভাই, এই জায়গাটাতেই আপনাকে কি করতে হবে, সম্পর্ককে জোড়া লাগানোর জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুনলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাদিয়াল্লাহু তাআলা বলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটি সহিহ মুসলিমের হাদিস, আমি আমার আত্মীয়দের সাথে, ঠিক আমাদের সবার যে অভিযোগটা, ওই অভিযোগটা নেই। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি ক্বারাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউ, আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে একজনের সাথে, আমি তার সাথে জোড়া দিতে চাই, সে জোড়াটা লাগায় কদিন পর কাজে কাজে। ওয়া উহসিনু ইলাইহি ওয়া ইউসিনু ইলাইয়া, আমি তাদের প্রতি সদাচরণ করি, তারা আমার সাথে দুরাচরণ করে। ওয়া ইয়াজহালুন ওয়া আহলামু আনহুম, আমি তাদের প্রতি বুদ্ধিমানের মতো আচরণ করি, তারা আমার মতো মূর্খের মতো আচরণ করে, আমার সাথে, আমার পরিবারের সাথে, আমার সকলের সাথে। যাই হোক, হাদিহি মুআমালাতিহি ওয়া হাদিহি মুআমালাতুহুম, এই হলো আমার আচরণ তাদের সাথে, ওইটা হলো তাদের আচরণ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যা বলছো ঘটনা যদি তাই হয়, ঘটনা যদি তাই হয়, তো মনে রাখবে কেমন যেন তুমি তাদের গায়ে প্রতিনিয়ত গরম জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করছো। তোমার ভালো আচরণ তাদের সঙ্গে তুমি কন্টিনিউ করে যাচ্ছ, তার মানে তাদের, আমরা একটা বাংলা বলি না, মুখে চুনকালি দেওয়া, মানে তারে বেইজ্জত করা, তারে শিক্ষা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই যেভাবে বলছো বাস্তবতা এরকমই থাকে, দেখেন এখানে আরেকটা মজার অবশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি যা বলছো যদি বাস্তবে তা থাকে, এর মানে কি? এর মানে হলো এই ধরনের ইস্যুতে মানুষ নিজেকে নির্দোষী প্রমাণ করে আর প্রতিপক্ষকে দোষী দেয়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা দেখেন, উনি বলছেন যে যদি তুমি যা বলছো বাস্তবে তাই হয়ে থাকে, তাহলে তুমি কেমন যেন তাদের প্রতি জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করছো, অর্থাৎ তাদের মুখে চুনকালি দিচ্ছ, তাদেরকে বেইজ্জত করছো, তারা নিজেদের ধ্বংস করতেছে, তোমার কোনো ক্ষতি তো নাই। উপরন্তু ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহির আলাইহিম মা দুমতা আলা যালিক, তাদের বিরুদ্ধে, তাদের বিপরীতে, তারা আমার ক্ষতি করতে চায়, আত্মীয় দুষ্টামি করতে চায়, গীবত করতে চায়, সমালোচনা করতে চায়, তোমার ইজ্জত নষ্ট করতে চায়, তাদের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতার ডিউটি নিযুক্ত করে দেন তোমার পক্ষে ওকালতি করার জন্য, তোমার সহায়তা করার জন্য, তোমার হেল্পের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক তারা যতই নষ্ট করবে, আমাদেরকে কি করতে হবে? জোড়া দেওয়ার চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এমন কেউ আছেন এখানে ভাই যে আত্মীয়ের সাথে সম্পর্ক নাই, যে কোনো কারণে নাই, কিন্তু সম্পর্ক জোড়া দিবেন আল্লাহ খুশি করার জন্য? আমরা প্রশ্ন পরে নেব ইনশাআল্লাহ। আমি শুধু এই একটা প্রশ্ন উত্তর চাচ্ছি। এমন কোন ভাই আছেন এখানে যে কোন আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক ছিন্ন আছে যে কোনো কারণে, কিন্তু আপনি আল্লাহর জন্য সেটা ভুলে গিয়ে ক্ষমা সন্তুষ্টি করে জান্নাতে যাওয়ার আশায় আপনি নিজে সেদে গিয়ে তার সাথে যোগাযোগ করবেন? আল্লাহ তাআলা কবুল করেন। এক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, আরেক অনেক লোক পাওয়া গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ভাই, শয়তান এত দুষ্ট জানেন, আপনি যখন কোনো ভালো কাজ করতে যান না, আপনার ভিতরে অহমিকা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? সালাহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমোদে এক জামানা খাকে বাস। ফার্সি ভাষার কবিতা, আমরা ফার্সি পড়ছি ভাই মাদ্রাসা, তো ফার্সি ভাষা অনেকগুলো কবিতা পড়ছি, এই যে একটা কবিতা খুব মূল্যবান। সারা জীবন তো ভাই পাথর হয়েছিলেন, কিছু কারণে একটু মাটি হয়ে দেখেন। আল্লাহ, মাটি হওয়ার ভিতরে মজা আছে, মাটি হওয়ার ভিতরে মজা আছে। আল্লাহর কাছে একটু কেঁদে দেখেন, একটু সিজদায় যান, একটু মাপ চান, একটু চোখের পানি ফেলেন, একটু বলেন যে আমি দোষী, সবাই ভালো, পৃথিবীর সব মানুষ ভালো, আমারই দোষ সব। নিজেকে নরম করেন, মাটি করেন, বিশ্বাস করেন উপভোগ্য, এই জীবন উপভোগ্য। সাথে সাথে আপনি দেখবেন নিজের ভিতরে হালকা ভাব পাবেন। কথা বুঝতে পারছি ভাই? কোন আত্মীয় দোষ, শয়তান আমাকে তার দোষ দেখাচ্ছে, তার চাইতে আমার বহুত দোষ আছে, শয়তান আমাকে আমার দোষ দেখায় না। শয়তানের কাজই এটা, তার সঙ্গে চ্যালেঞ্জ এটা। আরে কুস্তি তো হ্যাঁ অমর ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। কবি গালিব ছিলেন, নাম করা একজন কবি ভারতের। উনি বলেন, শয়তানের সাথে আমাদের যে কুস্তি, এটা তো আজীবনের কুস্তি ভাই। এটা কি আজীবনের কুস্তি?
কখনো সে আপনাকে হারাই দিবে, কখনো আপনি তারে হারাই দিবেন। এই চেষ্টা করতে হবে, সবসময় হারলে চলবে না। আমার আত্মীয়ের সাথে সম্পর্ক আমার ছিন্ন, সব দোষ তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর পরেও যে সম্পর্ক যুক্ত করবে তার জন্যই মর্যাদা। অতএব আমাকে কোনোভাবে পিছপা হলে চলবে না। এক্ষেত্রে আমি কারো বাধা শুনবো না। সৎ সাহস বলে এটাকে। ভালো কাজ করার জন্য কি লাগে ভাই? সৎ সাহস লাগে। করবেন তো ইনশাআল্লাহ? সৎ সাহস দেখাইতে হবে। সারা জীবন যোগাযোগ করে এখন কেমনি করবো? এতদিন করলাম না, এখন যোগাযোগ করলে বলবে কি? কি বলবে? বলবে কি আটকিছে মনে হয়। আরো বলবে কি বলেন? না, বলবে যে এই দেখছেন স্বীকার করছে, স্বীকার করছে শেষ পর্যন্ত, দেখছেন? এই কথাগুলো বলবে না? শয়তান এই সমস্ত ইগো সৃষ্টি করে দেয়। ভালো কাজ করতে গেলে ইবলিস আপনার ভেতরে আমি ড্যানবাম দেখতে চাই না, আমি এক রোখা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন, আমি এক রোখা, এই লোকই জান্নাতে যাবে সোজা আপোষহীন। এই ক্ষেত্রে শয়তান আপনার কাছে বিভিন্ন ভাবে এটাকে চাকরি করে তুলবে, আরে এটা পাগল, এই যে এতদিন তোমার সাথে ঝগড়া ছিল, এখন তুমি যোগাযোগ করলে তারা কি বলবে? না, ছোট কাম সেটা তো আছেই। বলবে যে তাহলে তো সে দোষ স্বীকার করে নিল, ঠিক না? সে আমার কাছে এখন সাইদা মিশতে আসছে মানে কি? সে সবার কাছে বলে দেখছেন, এই যে দেখছেন, এই যে প্রমাণ, ঠিকই না? তো তাতে আমার কি ক্ষতি হবে? সারা পৃথিবীর মানুষের কাছে আমি দোষী প্রমাণ হলাম, আল্লাহর খাতায় আমি ভালো কাজ কর্মকারী বা সৎকর্মশীল হলাম। কোনটা মূল্য বেশি ভাই? দ্বিতীয়টা মূল্য বেশি না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। সুন্দর আচরণ ভাই, আমরা অনেকেই দাওয়াতি কাজ করি, অনেকে দাওয়াতি কাজ করি, আছেন না? ফেসবুকে যোগাযোগ মাধ্যমে, সরাসরি অনলাইনে অফলাইনে দাওয়াতি কাজ করি না? যারা দাওয়াতি কাজ করেন, অর্থাৎ ভালো কথা আরেকজনের কাছে পৌঁছান, তাদের আখলাক হতে হবে সবচাইতে আফসোসের বিষয়। আমরা অনেকে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করি, কিন্তু অন্যের সাথে যে আমার আচরণটা হওয়া দরকার সেটা হয় না। ওই যে হাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হতে হলে আমার দ্বারা সবাই কি পাবে? উপকার পাবে। শুধু দোষ ধরার অভ্যাস, এর গায়ে গন্ধ আছে, ওর গায়ে দোষ আছে, এটা মানুষ নাকি? ওইটা তো ওই যে চায়ের মৌলবী দাওয়াত দিচ্ছে, আপনারা গল্প শুনছেন না? মাহফিলে বহুত শুনছেন না যে চায়ের মৌলবীরা দাওয়াত দিয়ে গেছে, একজনের দাওয়াত দিয়ে গেছে, কার কারা দাওয়াত দিবেন, কমুকের দাওয়াত দিবেন, কার এটা ছাগল ওনার কাছে গেছে, কার কারা দাওয়াত দিচ্ছেন, এটা দাওয়াত দিচ্ছে, কার এটা গরু, আরেকজন দাওয়াত দিচ্ছে, কার দাওয়াত দিচ্ছেন, কার এটা মানুষ নাকি? ওই লোক 4 ঘন্টা দাওয়াত দিয়া কিছু ঘাস, কিছু ভুসি, এগুলা সব পেলতে দিয়ে হাজির করছে। ভাই কি করলাম, কি করলা কি তুমি? কয় ভাই আপনি বলছেন হে ছাগল, ছাগল খানা হলো এটা, হে কইছে আপনি গরু, তো গরুর খানা হলো ভুসি। উনি কইছে এটা মানুষের জাত না, তো মানুষের জাত না যেহেতু তাহলে পশু পাখি খানা, আপনারা তো কেউ আসলে মানুষ না, সেজন্য আমি এগুলো হাজির করছি। ভাই গল্পটা হাসির হলেও এখান থেকে শিক্ষার বিষয় হলো, আমরা যারা দাওয়াতের কাজ করব তারা একে অন্যের সমালোচনা যতটুকু না করলে নয়। শয়তান কিন্তু ওই যে কুল হাল নাবিয়ুকুম বিল-আখসারিনা আমালাল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। বহু লোক আছে গুনাহের কাজ করতেছে, কিন্তু শয়তান তার সামনে তার কাজটাকে চাকচিক্যময় করে তুলছে। সে বলছে আমি তো দাওয়াতের কাজ করতেছি, আমি হকের দাওয়াত দিচ্ছি, আমি সত্যের দাওয়াত দিচ্ছি, অতএব এর বাঁশ দেওয়া এটা হলো আমার সত্যের দাওয়াত, এর 14 গোষ্ঠী উদ্ধার করা এটা হলো আমার সত্যের দাওয়াত, এর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করা এটা হলো আমার সত্যের দাওয়াত, এর অন্তরে হাত দিয়ে তার অন্তরে হাত দিয়ে বসে থাকে এটা হলো আমার সত্যের দাওয়াত। এগুলো সব হলো শয়তান তার কাছে তার কুকর্মকে কি করে দিচ্ছে? চাকচিক্যময় করে তুলে দিচ্ছে। কথা কি বুঝতে পারছি ভাই? সবার আগে নিজেকে করো, সবার আগে নিজেকে করো। অন্যকে সংশোধন করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আল্লাহর রহমতে যদি আপনি নরম না হতেন, আপনার ভিতরে কোমলতা না থাকতো, আপনার ভিতরে নম্রতা না থাকতো, আপনি সদয় না হতেন, আপনি আন্তরিক না হতেন, উত্তম আচরণ না থাকতো, আখলাক ভালো না থাকতো, মানুষের পিছে লাগার অভ্যাস না থাকতো, আপনার ভিতরে যদি ভালো অভ্যাস না থাকতো, তাহলে যদি আপনি রূঢ় স্বভাবের হতেন, বদমেজাজ হতেন, মানুষের সাথে ব্যবহার খারাপ করতেন, মানুষের হক নষ্ট করতেন, পিছে লাগালাগির অভ্যাস থাকতো, তাহলে একটি মানুষ আপনার পাশে থাকতো না, সবাই চলে যেত আপনাকে রেখে। সারা পৃথিবী যে আপনার পাশে এসে জড়ো হয়ে গেছে, এটার মূল মন্ত্র, মূল রহস্য হলো আপনার
সুন্দর আচরণ। কথা বুঝতে পারছি ভাই? সুন্দর আখলাকের মানুষকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, বান্দারাও সুন্দর আচরণ করতে, বিশেষ করে আমরা দাওয়াতি কাজ যারা করবো তাদের আচরণ হতে হবে সুন্দর। দৌড় ধরার নামে, সংশোধন করার নামে একজন একজনের পিছিয়ে লাগালাগি করা মানুষ কখনো ভালো। আমি যদি এই কাজ করি তাহলে আপনার বুঝতে দেরি হওয়া উচিত নয় যে আমি মানুষটা কোন মাপের। আল্লাহ আমাদের সকলকে সংশোধন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই যে আমি অনেক সময় হয়ে গেছে, শেষ করব। আমরা ভালো হতে চাই, সবাই সুন্দর আচরণ চাই কি চাই না, কিন্তু সমস্যা হলো পারি না। সুন্দর আচরণটা সবাই হয়ে যাক, আপনারা চান কি চান না? চায় না। আমরা কথা বলতেছে তো চান। বাধাগুলা কোথায়? বাধাগুলা কোথায়? আপনি চান তো পারেন না, কারণ কি? এটা কোনো কথা হলো? তবে কি করা যায় আমরা জানি ভাই, কমন কিছু কারণ আছে, কমন কিছু কারণ আছে যে সমস্যাগুলো আমাদেরকে কি করে আপনার এই ভালো হতে দেয় না। যে সমস্যাগুলো আমাদেরকে কি করে না ভালো হতে দেয় না। এর ভিতরে এক নম্বর হলো হিংসা। এক নম্বর কি ভাই? হিংসা। হিংসার কারণে আমরা বেশিরভাগ মানুষ ব্যবহার খারাপ হয়েছে আমাদের উন্নত। হিংসা। আর হিংসুক যে কারোর ভালো দেখে হিংসা হচ্ছে, এতে যার হিংসা হচ্ছে তার ক্ষতি হয় না হিংসুকের ক্ষতি হয়? কিভাবে ক্ষতি হয় হিংসুকের? কিভাবে ক্ষতি হয় বলেন? আমল নষ্ট, এটা তো আখিরাতের কথা, দুনিয়াতেই ক্ষতি হয়। কি ক্ষতি বলেন? শান্তিতে জীবনে বসবাস করতে অন্যের প্রতি হিংসা থাকলে অন্তরে কি এনে পায়? জ্বলে। শেখ সাইফুল্লাহ সুবহানাল্লাহ এত কাজ করে, ওরে সুবহানাল্লাহ, এত লোক তারে মানাবো দেয়, আমার যে জ্বলে দিতে, এই যে জ্বালা আছে না, জ্বালা, এই জ্বালায় ওনার কোনো ক্ষতি হয় না, আমার অন্তর জ্বলে। কি বলে? কারটা জ্বলে? হিংসুকের মতো মূর্খ পৃথিবীতে আর দ্বিতীয় থাকে। আল্লাহর রহমত তারে দিছে, আমি যদি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারে দিছে, তাহলে আল্লাহ আমারও দিবে। আর যদি আমি তারটা হিংসা করি, তারটা একদিন তো কমবেই না, বরং আমার মানসিক রোগ হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে সংশোধন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, হিংসা ত্যাগ করতে হবে। 2 নম্বর হলো গোসা নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো 2 নম্বরটা আসলে 1 নম্বরে আনা উচিত। সবচেয়ে বড় কারণ আমরা ভালো ব্যবহারকারী হতে চাই, উত্তম আখলাকের অধিকারী হতে চাই, কিন্তু পারি না যেই চরিত্রটির কারণে, সেটার নাম হলো গোসা, বদমেজাজ। ভাই গোসা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ। মাশাআল্লাহ, সবসময় গোসা খারাপ না, অনিয়ন্ত্রিত গোসা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গোসাকে নিয়ন্ত্রণ করে, গোসাকে কি করে? কন্ট্রোল করে, ছেড়ে দেয় না যেখানে সেখানে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাই তাহলে রাগের নিয়ন্ত্রণ করতে হবে। বদমেজাজের কারণেই বেশিরভাগ সময় ব্যবহার কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। বেশিরভাগ লোক বউয়ের সাথে, মায়ের সাথে, বোনের সাথে, সহকর্মীর সাথে, রাস্তাঘাটের লোকের সাথে ব্যবহার খারাপ করার পরে ঠিকই বুঝতে পারে যে আমি ব্যবহারটা ভালো করিনি। তাহলে সে খারাপটা করছিল কেন? ওই যে তার অনিয়ন্ত্রিত রাগের কারণে। রাগের বিষয়ে আজকের আলোচনার সুযোগ নাই, এটার উপর আলাদা একটা আলোচনা হওয়া দরকার। আসলে ইনশাআল্লাহ শেখের কাছ থেকে আপনারা শুনে নিবেন। রাগ এমন একটা জিনিস যে মানুষকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে সবচেয়ে বেশি অবস্থ করে। মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয় যে খারাপ স্বভাবের কারণে, সেটার নাম কি? রাগ। রাগ করেছেন, পরে পস্তাতে হয় নাই, এরকম ঘটনা পৃথিবীতে খুব কম। আমি কি বুঝতে পারছি? ওনার সাথে কোনো কারণে আমার মনের বিনোদন দিলাম, রাগ ঝাগ করি, ঠিকই একসময় এসে কি করতে হয়? পস্তাতে হয়। এমন একটা জিনিস। এই রাগ, এটাকে কন্ট্রোল করার উপায় কি? একটা সহজ উপায় বলি। কয়েকটা উপায় আছে, এর ভিতরে একটা উপায় হলো ওযু করা। যে লোকের রাগ আসে, রাগ হইলে সঙ্গে সঙ্গে কি করা? যেমন কথার কথা, হাদিসে নির্দেশ আছে এটা, যেমন কথার কথা, আপনি শুনছেন ফোনে যে আপনার মায়ে আপনার বউয়ের শুদ্ধ উষ্ঠুদ্ধ করে ফেলছে, মেজাজটা হাওয়াট হয়ে গেছে, কি করেন? যে জলদি ওযু করেন, ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে। দাঁড়ানো থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান। কিন্তু এই জিনিসগুলো সবসময় করা সম্ভব হয় না। রাস্তাঘাটে বাসে যাচ্ছেন, পাবলিক বাসে, পাশে সিটের লোকের সাথে আপনার গন্ডগোল, বেটা দিছে জানালা খুলে, আপনার লাগতেছে বালু আসতেছে, ভাই বন্ধ করেন, হ্যাঁ নিয়ে আপনি প্রাইভেটে চলতে পারেন না, এটা খেলা কথা বলে দিল। আপনার কাছে মেজাজ গরম হয়ে, কোথায় ওযু করবেন? মাঝের মধ্যে আসেনি তো বসা, শুইবেন কোন জায়গায় নেই, করবেন কি?
করবেন কি বলেন? এই কথাগুলো মনে রাখবেন। রাগ নিয়ন্ত্রণের যে ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য কি তিনি তার এক সাহাবীকে বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না জান্নাত পাইবা, রাগ করো না জান্নাত পাইবা। ওয়াদা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ করো না জান্নাত পাইবা। ভাইজান যখন রাগ আসবে না, কেমন মানুষ আমরা তো ভাই, আমাদের রাগ তো এত, মানুষ তো মানুষ, উষ্টা খাইছে একটা জুতার সাথে এর 14 উষ্টা গেলে ঠিক না? ঠিক। মূর্খতা কত প্রকার এবং কি কি, জুতার গেলে কি লাভ হবে? একটা ইটের সাথে ধাক্কা খাইছেন, ব্যথা পাইছেন নখে, ইটের মা বাপ 14 গোষ্ঠী দিলা, ইটের মা বাপ আছে, কোথায় দিচ্ছেন গাড়ি? এত মূর্খতা আমাদের মধ্যে চলে আসছে। যাই হোক, এই সময়গুলোতে যখন মেজাজ গরম হবে আর কিছু বলতে যাবেন, মেহেরবানি করে বক্তব্যটা রাখবেন। আরেকটা পলিসি শিখিয়ে দিই, সবসময় এটা মনে করা সম্ভব হয় না, মাথা গরম থাকে তখন এগুলা মনে থাকে। বাসা বাড়িতে রুমে যেখানে থাকেন এই হাদিসটার অংশটা লাগায় রাখবেন। লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসা করো না তোমার জন্য জান্নাত অবধারিত, গোসা করো না। ভাই গোসা মানুষকে ধ্বংস করে দেয়। বেশিরভাগ দুশ্চরিত্র হয়, ব্যবহার খারাপ হয় কিসের কারণে? গোসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোসাগুলোকে নিয়ন্ত্রণ করা বলুন। গোসা নিয়ন্ত্রণের শেষ পদ্ধতি হলো যারা ধৈর্যশীল ভালো মানুষ, আমার এই রুবি ভাইয়ের মতো মানুষ, আল্লাহ তো উদ্ধার করো, ভালো মানুষদের সাথে থাকা। যারা কিছু লোক আছে না, ধৈর্য আছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারে মাশাআল্লাহ, এরকম লোক খুঁজবেন আপনি সমাজে কে আছে, তার সাথে বেশি বেশি চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো, আর সের জন্য উপায় হলো ভালো মানুষের সঙ্গে থাকো। এর মানে আপনাকে আমি পীর মুরিদি করতে বলতেছি না, আবার কেউ ভুল ব্যাখ্যা করিয়েন না। আমি বলতেছি যে কথার কথা, আপনার ভিতরে বদমেজাজি খুব আছে, আপনি একজন শান্ত মেজাজের মানুষের সাথে চলাফেরা করেন, ইনশাআল্লাহ তার থেকে আপনার মধ্যে এই গুণটা আসবে। কথা বুঝতে পারছি ভাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। পাশাপাশি নম্রতা আনার চেষ্টা করা দরকার। নম্রতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো কারবার, যে কোনো বিশ্বাস, সেখানে যদি কি যুক্ত হয়? নম্রতা, তাহলে ওই জিনিসটাকে সুন্দর করে দেয়, সাজিয়ে দেয়। ভাই সালাদ এলোমেলো ভাবে দিলে এটাও সালাদ হয়, আবার সাজিয়ে দিলে সেটাও সালাদ হয়। কোনটা খেতে ইচ্ছা করে? সাজানোটা না? কি বলেন? পোলা বানিয়ে আপনি নরমাল ভাবে দেন, খাবে না। একই জিনিসে একটু ঘুরে ফিরে একটু সাজা টাজা দেন, একটা ফুল বানায় দেন, কিছু বানায় দেন, ঠিকই গড়গড় করে খায়, ঠিক না? সাজানো জিনিসটা সবাই পছন্দ করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজ সেখানে যদি রিফক বা নম্রতা যুক্ত হয়, কথা বলছেন নরম দিয়া, কাজ করছেন নম্রতা আছে, দাওয়াত দিচ্ছেন নম্রতার সাথে, শত্রুতা করছেন বা কারোর বিরোধিতা করছেন সেটাও করছেন কোমলতার সঙ্গে, সহনশীলতার সঙ্গে, এই রিফকের গুণ যদি যুক্ত হয় তাহলে জিনিসটা কি হয়ে যায়? সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। আর রিফকের গুণটা যদি ছিনিয়ে নেওয়া হয় কোনো কিছু থেকে, এটা কাজটা যদি ভালো হয় সেটাকে ত্রুটিযুক্ত করে দেয়। কি করে দেয়? আপনি নামাজের পথে আহ্বান করছেন, খুব ভালো কাজ না খারাপ কাজ? বলতেছেন, এই বেটা নামাজ পড়ার না, 14 গোষ্ঠীতে মসজিদ দেখে না, কোনদিন পশ্চিম দিকে আসারও কাজ নাই, বেটা 14 গোষ্ঠী সব জাহান্নামী, চল নামাজে চল, কি দেখো সে সমস্ত। কাজটা কিন্তু ভালো করছে, কিন্তু দুর্যুক্ত হয়ে গেছে, ঠিক না? ঠিক। দাওয়াতি কাজ করতেছে, করতে গিয়ে এর পিছে এর পিছে এর বদনামি এর গীবত শেখাতে লেগে গেছে, দুর্যুক্ত হয়ে গেছে, কি চাই না? এই একই জিনিসকে যদি ভালোভাবে করেন তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মন্দ করলে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম আখলাকের অধিকারী করতে হবে। মা বাবার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, সন্তানের সঙ্গে উত্তম একটা কথা শুধু বলতে চাই এক লাইনে, সেটা হলো আমরা সবাই আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক বাবা হয়ে গেছি অথবা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই বাবারা সন্তানের প্রতি ভালোবাসা দরকার, মহব্বত, এগুলোর কোনো কমতি নেই, ওয়াজ করার দরকার নেই, ভালোবাসা বরং দরকার চেয়ে বেশি আছে আমাদের। যে জিনিসটা সমস্যা হয় সেটা হলো বেশিরভাগ বাবারা বা মায়েরা সন্তানদের ভিতরে অবিচার করেন। কি করেন? একজন বা কোন বিশেষ সন্তানের প্রতি ঝোঁকেন, অন্যদের প্রতি অবিচার করেন, তাদেরকে সম্পদ দিয়ে দেন, অন্যদেরকে বঞ্চিত করেন, বা তাদেরকে ভালোবাসা বেশি দেন, অন্যদের প্রতি বিদ্বেষে মানসিকতা রাখেন। এটা অনেক সময় হয়। আগে তো বলছি বাবা মা এরকম করলে আমরা কি করব, এখন বলছি আমি যদি বাবা হই তাহলে আমার জন্য এই আচরণ করলে তখন আমার মনে রাখা উচিত আমি বাপ দেখা আমার অপরাধ আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন। আমি সন্তানের প্রতি অবিচার করলে সেটার জন্য বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন।
এই জন্য সবার প্রতি সদাচরণ, কারণ সবাইকে যার যার প্রাপ্য দেওয়া, সুন্দর আচরণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদ আচরণের এই দৌলত দান করেন, উত্তম আখলাক আমাদের সবাইকে দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।